Oh. ওকে, দেখি আজকে কতজন যুক্ত হয় আমাদের সাথে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? ইফতারের পরে আর কি ভাইয়া চলে আসছি আবারও। আমাদের আজকে লেকচার নাম্বার হচ্ছে 4। তো সবাই একটু দ্রুত জয়েন করো এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আজকে আমাদের টপিক হচ্ছে কনিক্স। তো আজকে আমরা কনিক্স নিয়ে আলোচনা করব, একটু ধাপ ধাপ করে আর কি। আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করব, প্লাস উপবৃত্তের চিত্রটা আর কি এঁকে দিব। একটা চিত্র আঁকলে সবগুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি, যেন সবাই আজকে আমাদের সাথে দ্রুত জয়েন হয়ে যেতে পারে, ঠিক আছে? আর আমার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা একজন একটু বলে দাও। ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা একটু বলে দাও ভাইয়াকে, ঠিক আছে? ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলে দাও। ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলে দাও। আজকে ক্লাসের মাঝে হচ্ছে অপু ভাইয়ের মতো আমিও বসবো আজকে, কারণ লেন্দি ক্লাস হবে। তো একটু বসে বসে ক্লাস নিব। ওকে, সব কিছু ক্লিয়ার, ঠিক আছে। বোর্ড হালকা দেখা যাবে কেন? বোর্ড টোড সবই তো ক্লিয়ার থাকার কথা। তোমাদের নেটে সমস্যা, আমি দেখতে পাচ্ছি ফুল ক্লিয়ার, তোমরা বলতেছো ক্লিয়ার না। সবই তো ক্লিয়ার থাকার কথা। সব কিছু ক্লিয়ার না? একদম পারফেক্ট না? একদম পারফেক্ট কিনা সবাই একটু বলে দাও। সব কিছু ক্লিয়ার? ওকে, সবাই একটু আসতে থাকো, আমি একটু রেস্ট নেই। সবাই একটু আসতে থাকো, সবাই জয়েন দাও। আর সবাই বন্ধুদেরকে একটু মেনশন দাও, দ্রুত দ্রুত বন্ধুদেরকে একটু মেনশন দাও। আজকের ক্লাসটা অনেক বড় হবে, ঠিক আছে? সবাই একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন দাও। আর অবশ্যই যারা ক্লাসটি করবা তারা সবাই ক্লাসটি শেয়ার করবা। সবাই সবাই ক্লাসটি শেয়ার করবা আজকে, সবাই। নেট ভাইয়া 5G? হ্যাঁ, নেট 5G হলেও তো তোমাদের সমস্যা হচ্ছে। কই যাব বলো? নেট তোমাদের 5G হলেও তো প্রবলেম হচ্ছে। দেখি আজকে কতজন ক্লাস করে আমার সাথে। ওকে, সব কিছু ক্লিয়ার। ওকে, আমি তো দেখতে পাচ্ছি সব কিছু ক্লিয়ার। তো দেখা যাক আজকে কতজন যুক্ত হয় আমাদের সাথে, তারপর আমি ক্লাসটি শুরু করব। এতটুকু বোর্ডে হবে কিনা আজকে এটাই চিন্তা করতেছি। তো সবাই একটু দ্রুত জয়েন করো, ঠিক আছে? ঠিক যে কটা প্রশ্ন করাবো এই কটা কোশ্চেন থেকে ইনশাল্লাহ কাউন্ট পেয়ে যাবা। আচ্ছা, একজন বলতেছে গ্রাম থেকে ক্লাস করতেছি, নেট স্লো। নেট একটু স্লো হবে ভাইয়া। আজকে 2 লিটার পানির বোতল নিয়ে বসছি আর কি। দেখা যাক কতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আজকে দেখা যায়। ভাইয়ের নেট লেখা টেখা সবই ক্লিয়ার, কোনো কিছু একদম ঝাপসা না। আমি 3টা সেট আপে দেখতেছি। আমার একটা ফোন, একটা হচ্ছে ট্যাব, আর একটা হচ্ছে তোমার ল্যাপটপ। 3টাতেই আমি লাইভ ওপেন করছি। তাহলে এই অবস্থা হবে কেন? দেখি আজকে কতজন যুক্ত হয়। লেখা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি। তো তোমরা সবাই আর কি একটু বলে দাও যে আজকে কমেন্টস কি একটু ঝামেলা হচ্ছে কিনা, ঠিক আছে? কমেন্টসে আজকে ঝামেলা হচ্ছে কিনা একটু বলে দাও। এরপরে অপু ভাই যেদিন ক্লাস থাকবে না, দিন রাতে 11টায় ক্লাস নিব, ঠিক আছে? আমার 5 তারিখের পর থেকে তাদের রাতে 11টায় ক্লাস নিব।
5 তারিখের আগ পর্যন্ত আপাতত তার রাত 11টায় ক্লাস নেওয়ার সুযোগ নেই আমার, তো তারপরে দেখা যাবে। ওকে, আচ্ছা আজকে সুপার ওভার খেলতে কে কে রাজি একটু বলেন। সুপার ওভার খেলতে কে কে রাজি? আজকের সুপার ওভার খেলবো আজকে, অনেক কোশ্চেন সলভ করাবো আজকে, অনেক কোশ্চেন প্লাস উপবৃত্তের একটা চিত্র দিয়ে পুরো উপবৃত্তটা চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। তো সবাই একটু বলো যে আজকের সুপার ওভার খেলতে কে কে রাজি? সুপার ওভার খেলতে কে কে রাজি সবাই আজকে একটু বলে দাও। দারুণ খেলা হবে কিন্তু আজকে। ঠিক আছে, আজকে সুপার ওভার খেলবো। সুপার ওভার খেলে আবার যুক্ত হব আমরা, ঠিক আছে। 2 লিটার পানির বোতল নিয়ে বসছি। তো কয়েকজন আর কি অলরেডি আমাকে ইনবক্স করা শুরু করছে যে ভাইয়া কমেন্টস করা যাচ্ছে না, পেজটাকে একটু ফলো দাও, পেজটাকে আবার ফলো দাও, আনফলো করে আবার ফলো দাও পেজে, তাহলে দেখো কমেন্টস করতে পারো পেজে আর কি। সুপার ওভার খেলবো আজকে, ঠিক আছে, সুপার ওভার খেলা হবে। দেখি কতজন আজকে আমাদের সাথে লাস্ট পর্যন্ত অ্যাড হয়, তারপর আমরা শুরু করব। 250 ক্রস করলে আমরা ক্লাস শুরু করে দেব, দেরি করব না। সবাই আর কি যুক্ত হওয়া শুরু করো, দেন আমরা শুরু করব। ক্যালকুলেশন ফাস্ট হইতে হবে আজকে, আজকে ক্যালকুলেশন ফাস্ট হইতে হবে, ঠিক আছে। আজকে ক্যালকুলেশন অনেক ফাস্ট হইতে হবে, ক্যালকুলেশন আমাদের জানতে হবে, সুপার ফাস্ট ওয়েতে আজকে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে কোনিক্স। কি ভাইয়া? কোনিক্স। ওকে, এই চ্যাপ্টারটা নিয়ে সবার একটা ভয় থাকে, ভয় কাজ করে। তো এই চ্যাপ্টারটা নিয়ে আমরা চেষ্টা করব যে কিভাবে এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করতে পারি, ঠিক আছে। কোনিক্সটা নিয়ে হলো আমরা সেটা করব, ঠিক আছে। বললাম তো অপু ভাই যেদিন ক্লাস থাকবে না 5 তারিখের পরে, ওই দিন আমি রাত 11টায় ক্লাস নেব, তাহলে অনেক স্টুডেন্ট ক্লাস করতে পারে। ওকে, 200+ ডান। ভাইয়া ব্যাটিং করতে পারি না, সুপার ওভারে কিছু করতে পারবো না আমি, আর সম্ভব না। সুপার ওভার এই ব্যাটিং করতে হবে না, এই ব্যাটিং খেলতে হবে ম্যাথে বলে, ঠিক আছে। ম্যাথ আর বল, ম্যাথ আর বলে খেলা হবে, ব্যাট আর বল না, ঠিক আছে। তো আমি কি শুরু করব? আমাকে একটু বলে দাও, আমি কি শুরু করব? ভাইয়াকে বলে দাও যে ভাইয়া শুরু করবে কিনা। 11টায় নিলে রাত 2টা পর্যন্ত ক্লাস নেওয়া যায় রে, বোকা বুঝিস না। 11টায় লেট হয়ে যায়, তোরা যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকিস 11টায় কোনো ব্যাপারই না। আমার নিজস্ব ব্যাচ আছে, রাত 11:30 শুরু করে ওদের সেরি পর্যন্ত ক্লাস নেই, ওরা আরও খুশি হয়। আর তোরা বলো যে দেরি হয়ে যায়, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আসো। প্রথমে আমরা কিছু জিনিস শিখবো, শেখার পরে আমরা কোশ্চেন সলভে চলে যাবো, ঠিক আছে। কিছু জিনিস শিখবো, আমি পার্ট বাই পার্ট কিছু জিনিস শেখাবো তোমাদেরকে। তো আমি প্রথমে তোমাদেরকে কিছু জিনিস বলে দেই। সেটা হচ্ছে, যদি তোমার কাছে SP/PM থাকে তখন আমরা তাকে বলে থাকি হচ্ছে পরাবৃত্ত, তখন আমরা বলে থাকি হলো পরাবৃত্ত, লিখে রাখতে পারো পরাবৃত্ত। আবার যখন তোমার কাছে SP/PM ইজ লেস দেন 1 থাকবে তখন তাকে আমরা বলে থাকি আসলে উপবৃত্ত, লিখে রাখো উপবৃত্ত। আবার যখন আমরা SP/PM ইজ গ্রেটার দেন 1 বলি তখন তাকে আমরা বলে থাকি অধিবৃত্ত। এই 3টা জিনিস একটু মার্ক করে রাখো, কারণ আমরা যখন সমীকরণ থেকে বের করে বলবো যে কোনটা পরাবৃত্ত আর কোনটা উপবৃত্ত আর কোনটা অধিবৃত্ত, তখন তোমাদের এই জিনিসটা কাজে আসবে। এই 3টা জিনিস সবাই একটু লিখে রাখো, 3টা জিনিস সবাই একটু লিখে রাখো, ঠিক আছে। আর সবসময় মনে রাখবা যে পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা, ঢাকা ভার্সিটিতে প্রচুর পরিমাণে আসে যে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 লিখে রাখো। আর উপবৃত্তের ক্ষেত্রে যখন হবে
তখন আমরা বলে থাকি উৎকেন্দ্রিকতা ইজ লেস দেন 1, অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ইজ গ্রেটার দেন 1। সবাই এই তিনটা জিনিস লিখে রাখো, সবাই এই তিনটা জিনিস লিখে রাখো। সবাই পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ইকুয়াল 1, উপবৃত্তের ক্ষেত্রে ইজ লেস দেন 1, উৎকেন্দ্রিকতা ইজ গ্রেটার দেন 1। সবাই লিখে রাখো, এগুলো কাজে দিবে। কাজে দিবে মানে তুখোর কাজে দিবে। এই কাজগুলো জীবনেও কোথাও সরাসরি লিখতে পারবা না। আমি এবার বলে দেই, পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্ব, পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব ইজ অলস টু 4a, লিখে রাখো, ইজ অলস টু 4a। সবাই একটু লিখে রাখো, সবাই লিখে রাখো, পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্ব 4a, সবাই লিখে রাখি আমরা। আর হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্ব বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা উপকেন্দ্রিক লম্ব ইজ ইকুয়ালস টু টুয়াইস বি স্কোয়ার বাই এ, লিখে রাখো সবাই। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে টুয়াইস বি স্কোয়ার বাই এ। সবাই লিখে রাখো এই পর্যন্ত, এই পর্যন্ত সবাই আমার সাথে সাথে লিখবা, ঠিক আছে? কারণ আজকে প্রচুর পড়া ভাই, শেষ করা যাবে না, তো আজকে তাড়াতাড়ি করে আমার সাথে লিখে ফেলবা সবাই। সবাই আমার সাথে একটু লিখে ফেলো এগুলো সবাই, দেখি। দারুণ। আমি বলে দিয়েছি পরাবৃত্ত আমরা তখনই বলবো যখন এসপি বাই পিএম ইকুয়াল 1 হবে এবং উৎকেন্দ্রিকতা হবে 1 ইজ ইকুয়ালস টু 1। তো তখন পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে ইজ ইকুয়ালস টু 4a, আর এসপি বাই পিএম ইজ লেস দেন 1 হলে হয় উপবৃত্ত। ই ইজ লেস দেন 1 হলে তখন আমরা বলি ওইটাকে উপবৃত্ত, আর তার উপকেন্দ্রিক লম্ব বা লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই এ, 2b স্কোয়ার বাই এ। আর অধিবৃত্তের ক্ষেত্রে সবসময় মনে রাখবা উৎকেন্দ্রিকতা বড় 1 এর চাইতে। সবাই এতটুকু একটু বলো যে লেখা হয়েছে কিনা এবং বুঝছি কিনা, সবাই এতটুকু একটু লিখে রাখো। আমি সরাসরি কিছু কোশ্চেনে চলে যাব এখন, সরাসরি। আমি আবারও বলতেছি, আমার প্রাইভেট ব্যাচের যারা আছো এখানে থেকে চলে যেতে পারো, তোমাদের সময় নষ্ট হবে, অনলাইনে থাকার দরকার নেই, সুন্দর করে পড়াশোনা করো। তোমাদের ক্লাস 11টায়, তো আগে আমি ওদেরকে কনিক্সটা শেষ করি এখানে। তো আমার ব্যাচের যারা আছো তাদের ক্লাস করতে হবে না, আমি আবারও বলে দিচ্ছি, আমি যেন একটারও না দেখি এখানে। তো সবাই এগুলো লেখো, এগারোটা জিনিস সবাই একটু লিখে রাখো, সবাই লিখে রাখো, সবাই লিখে রাখো এই কয়টা জিনিস। তারপর আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব, ডিরেক্ট আমরা কোশ্চেনে চলে যাব ভাইয়া, ডিরেক্ট কোশ্চেনে চলে যাব। সবাই এই কয়টা জিনিস একটু লিখে রাখি, তারপর ডিরেক্ট আমরা কোশ্চেনে চলে যাব। আমি আবারও বলতেছি, এই কয়টা জিনিস আমরা লিখে রাখি, ঠিক আছে? এই কয়টা জিনিস আমরা লিখে রাখি সবাই, সবাই এই কয়টা জিনিস লিখে রাখি। সবাই বলি ডান 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 সবাই। তাহলে আমরা কিছু প্রশ্নে চলে যাব, দেখবা তোমাদের কাছে পানি ভাত মনে হবে, পানি ভাত মনে হবে এই কোশ্চেনগুলো। হয়েছে লেখা? ওকে, ঠিক আছে, চলো এবার আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে যাই, ডিরেক্ট কোশ্চেনে চলে যাই, চলো ডিরেক্ট কোশ্চেনে চলে যাই, চলো, ঠিক আছে? ডিরেক্ট কোশ্চেনে চলে যাব, চলো। ডিরেক্ট কোশ্চেনে চলে যাব। সবার ডান লেখা হয়েছে না? চলো আমরা এবার কোশ্চেনে চলে যাই। আসো, আমরা ঢাকা ইউনিভার্সিটির 18-19 সেশনের কোশ্চেন দিয়ে শুরু করব। আসো, 18-19 সেশনের কোশ্চেন দিয়ে শুরু করব। আমি আবারও বলতেছি, আজকে ঠিক যে কটা প্রশ্ন লিখে দেবো, এই কটা প্রশ্ন সবাই খাতায়, আমি স্টার মার্কও বলে দিব, এই কটা কোশ্চেন সবাই একটু খাতায় তুলে নিবা। সবাই লিখে নাও, ওয়াই স্কোয়ার মাইনাস, আমার কাছে বলা আছে 4y মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x, ওকে, ইকুয়ালস টু 12, ইকুয়ালস টু 12। সমীকরণটি কি নির্দেশ করে? কি নির্দেশ করে? সবাই একটু খেয়াল করো। তোমার কাছে বলা আছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এটা ঢাকা ইউনিভার্সিটির 18-19 সেশনের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির 18-19 সেশনের কোশ্চেন। তো আমি বলে দিয়েছি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4y মাইনাস 6x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 12। সমীকরণটি কি নির্দেশ করে? তোমাদের প্রথম কাজ, এটা একটি দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণের সাথে তোমরা মিলাবা।
দ্বিঘাত আদর্শ সমীকরণের সাথে মিলাই দিবা। দ্বিঘাত আদর্শ সমীকরণের সাথে যদি তুমি মিলাইতে পারো, ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার হবে। ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, একটু হোল্ড করে দেখি আমরা এই জিনিসটাকে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করবা, দ্বিঘাত আদর্শ সমীকরণের সাথে তুলনা করবা সবাই। আমরা একটু সময় নেই, আমরা একটু সময় নেই, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখি, আমরা একটু সময় নেই, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু সময় নেই। হ্যাঁ ভাইয়া, বোর্ডটা ক্লিয়ার না, একটু সময় নেই, দেখি। এরকম হওয়ার কথা না বোর্ড, তবে তারপরেও আমি একটু সময় নিয়ে দেখি যে কি হয়। এবার মনে হচ্ছে ক্লিয়ার হওয়ার কথা, এবার মনে হচ্ছে ক্লিয়ার হওয়ার কথা। দেখি ক্লিয়ার হবে এবার। বেটা, দামি ফোন নিয়ে ক্লাস দিতেছি, তারপরে হচ্ছে ক্যামেরা ভালো না, এটা নেটের প্রবলেম। বেটা আয় আয়, দেখি দেখি কতক্ষণে ঠিক হয় রে ভাই। এরকম তো হওয়ার কথা না, আমার লাইভ ক্লাস কখনো এরকম হয় না। ঠিক হয়ে যাওয়ার কথা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তো আমরা আদর্শ সমীকরণের ক্ষেত্রে একটু খেয়াল করব। এ এক্স স্কোয়ার আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস, সবাই একটু খেয়াল করবো, by স্কোয়ার প্লাস সি, by স্কোয়ার প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে আমার আদর্শ দ্বিঘাত সমীকরণ। আমি বুঝতেছি না এরকম কেন হচ্ছে। ভাইয়া ওয়েট 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 করি আমরা একটু। ভাইয়া ব্লার কমেন্টস করতে হবে না, ঝাঁকা নাকা ব্লার দেখা যাচ্ছে, এরকমটা হওয়ার কথা না আমার, কিন্তু তারপরেও এই অবস্থা কেন হচ্ছে সেটাই আমি চিন্তা করছি এখন। একটু অপেক্ষা করি আমরা, কেউ কমেন্টস না করি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে ব্লার, আমি দেখতে পাচ্ছি যে ব্লার, বাট এরকমটা হওয়ার কথা না। তো তারপরেও আমি একটু চেষ্টা করব যেন আমার এটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়। দেখি, সবই তো ক্লিয়ার আছে, এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার আশা করি। নেট প্রবলেম না, আসলে আমার ওই ফোনে একটু প্রবলেম হচ্ছে আর কি, ঠিক আছে, ফোনের। এবার ক্লিয়ার হয়েছে, দেখো, এবার ক্লিয়ার হয়েছে, দেখো। এবার সবাই একটু খেয়াল করো, আমি যদি এই সমীকরণটার সাথে উপরেরটাকে মিলাই, এটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এবার ক্লিয়ার তো? ওকে, এবার ক্লিয়ার। আসো আসো, এবার ক্লিয়ার। দেখো, এই সমীকরণটার সাথে আমি যদি এই সমীকরণটা তুলনা করি, তাহলে এ এর মান কত হচ্ছে ভাইয়া? এ এর মান হয় -1। আবার আমি যদি চিন্তা করি যে এই সমীকরণ থেকে এ এর মান হচ্ছে আমার কাছে -1, আর বি এর মান হচ্ছে 1, আর এইচ এর মান হচ্ছে আমার কাছে 0। ওকে, এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তুলনা করবা, আদারওয়াইজ আর কোনো কিছু করার দরকার নাই। তো সবাই এই তিনটা জিনিস লিখে রাখো। এখন একটা কথা একটু চিন্তা করতে হবে তোমাদের কাছে, যে তোমার কাছে আমি বলেই দিয়েছিলাম যে এইচ স্কোয়ার ইজ লেস দেন 1, মানে গ্রেটার দেন এবি হলে এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এবি। তো দেখো, এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এবি। তো আমরা যখন এই দুইটাকে গুণ করে দিব, তখন আমার কাছে এইচ স্কোয়ারটা কিন্তু আলটিমেটলি কি হচ্ছে ভাইয়া? এইচ এর ভ্যালুটা আমার কাছে 0 স্কোয়ার হচ্ছে। কি হচ্ছে? 0 স্কোয়ার হচ্ছে। আর -1 + 1, তখন আমরা বলতেই পারি, তো এখানে হয় এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এবি। তো এইটাকে আমরা বলবো অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণ সবাই লিখে রাখো, অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, সবাই একটু লিখে রাখো, সবাই একটু লিখে রাখো যে এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ।
এই সমীকরণটাকে যখন এটার সাথে কম্পেয়ার করবা তখন আমরা এই তিনটা মান পাই। সো এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি হয়। যখন তোমার কাছে এটা এ বি গ্রেটার দেন হয়ে যাচ্ছে তখন তুমি বলতে পারবা যে এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। সবাই লিখে রাখো। এবার কি সবাই বুঝতে পারছো? এটা একটু লিখে রাখো। এটা আমি আরো কিছু সমীকরণে যাব, আমি আরো কিছু সমীকরণে যাব। সবাইকে এতটুকু ক্লিয়ার? ভাইয়াকে একটু বলতে হবে যে ভাইয়া ক্লিয়ার কিনা। কোশ্চেনটা নিয়ে কারো কোথাও ডাউট থাকলে ভাইয়াকে অবশ্যই বলতে হবে যে ভাইয়া এখনো ডাউট আছে। তো একটু সবাই বলি, সবাই একটু বলি এটা হবে অধিবৃত্তের সমীকরণ। তো তারপরে আসো আমরা এবার আরো একটা জিনিসে চলে যাব, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 16-17 সেশনের একটি প্রশ্নে চলে যাব। আসো ঢাকা ইউনিভার্সিটির 16-17 সেশনের একটি প্রশ্নে চলে যাব। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির 16-17 সেশনের একটি প্রশ্নে চলে যাব। তো আমি তোমার কাছে বলতেছি ডিরেক্টলি আমি প্রতিটা প্রশ্ন পড়াবো, সেই রিলেটেড সূত্রগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দিব ঠান্ডা মাথায়, কেউ টেনশন নিও না। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2y, ওকে? তোমার কাছে এরকম একটা সমীকরণ থাকতে পারে এবং বলতে পারে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু কি হবে। পরাবৃত্তের শীর্ষবিন্দু কি হবে? সবাই লিখে নাও। পরাবৃত্তের শীর্ষবিন্দু কত বা পরাবৃত্তের শীর্ষবিন্দু কি হবে সেটা তোমাকে বের করতে বলা হইতে পারে। তো এরকম একটা সমীকরণ দেয়া আছে, তার পরাবৃত্তের সমীকরণে তোমরা বৃত্তের কি হবে সেটা তোমাকে বের করতে বলছে। প্রথম কাজ, এখানে এই সমীকরণটা লেখা আছে, আমরা যেটা করব এক্স স্কোয়ার প্লাস 4x লিখব। সবাই আমার সাথে সাথে লিখি। এক্সটা যে একটা 4 নিয়েছো, এই প্লাস 2y যখন এই পাশে পাঠাবা মাইনাস 2y, এখন এক্সটা 4 প্লাস নিছো, তাহলে এই পাশে একটা প্লাস 4 বসাই দাও। এবার আসো ঠান্ডা মাথায়, এটা একটা সূত্র পড়ে, এক্স প্লাস 2 তার হোল স্কোয়ারের সূত্র, এটা তোমরা সবাই জানো, ইকুয়ালস টু আমার কাছে এই পাশে বলা আছে কি মাইনাস 2y প্লাস 2। তো এই মাইনাস 2y কমন নাও না, মাইনাস 2 কমন নাও, তাহলে y মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 2। এবার একটু খেয়াল করো, তোমার কাছে x প্লাস 2 তার হোল স্কোয়ার আছে, বসাও x প্লাস 2 তার হোল স্কোয়ার। আমরা পরাবৃত্তের সমীকরণ কি জানি? একটা জানি y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4x, আরেকটা কি জানি x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay। তো আমরা সেই ফরম্যাটেই আসলে বসাবো। এখানে তোমার কাছে x স্কোয়ার বলা আছে, তোমাকে বসাইতে হবে 4ay উপায়। তো আমরা সেই পদ্ধতিটা বসাই, 4 ইন্টু ay এর কথা বলেছে ay, তাহলে এর মান হলো মাইনাস হাফ, আর y এর মান বলা আছে y মাইনাস 2, বসাই দাও। দেখো তোমার কাছে আলটিমেটলি তুমি এটা থেকে এটাকে এভাবে ভাঙলে, এইটাকে কাটলে মাইনাস 2ই পাও। মাইনাস 2 ইন্টু y মাইনাস 2, অর্থাৎ উপরের লাইনটাকেই তুমি ব্যাক পাচ্ছ। তো এবার একটু খেয়াল করি, আমাকে বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে। তো আলটিমেটলি আমি যেহেতু এখানে এই জিনিসটাকে বের করতেই পারছি, তো এক্স এর মানটার ক্ষেত্রে একটু খেয়াল করো, তোমার কাছে বলা আছে এক্স প্লাস 2 ইকুয়াল 0 ধরে নাও, তাহলে এক্স ইকুয়াল মাইনাস 2 হচ্ছে। আবার এখানে y মাইনাস 2 বলা আছে, তাহলে y মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে শীর্ষবিন্দু আমার কাছে কি আসতেছে? প্লাস মাইনাস 2। সবাই লিখে ফেলো, শীর্ষবিন্দু কত আসতেছে? প্লাস মাইনাস 2। সবাই লিখে রাখো। ইয়েস, এইচ স্কোয়ার লেস দেন না, এইচ স্কোয়ার ওইখানে আমাকে বলে দিয়েছি যে গ্রেটার দেন এ বির কথা, ঠিক আছে? যখন আমি এটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ইউজ করব, ওকে? এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি, আর এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি হলে পরাবৃত্ত। সবাইকে এইটুকু বুঝতে পারছি আমরা? এই প্রশ্নটা সবাই 3 স্টার দাও। যে প্রশ্নটা আমি লিখলাম সবাই 3 স্টার দাও, আমি স্টার মার্ক করে দেবো আজকে কিছু প্রশ্ন। তো এবার আমরা আরেকটা প্রশ্নে যাব। আসো, সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার হলে একটু বলে দেই ভাইয়াকে যে ভাইয়া ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা? এটা সবাই ক্লিয়ার কিনা? একটু দ্রুত বল রে বাবা,
বলেই তো দিয়েছি যে তোর কাছে যখন এই জিনিসটা থাকবে শীর্ষবিন্দু বের করতে বলা হবে, তখন এক্স আর ওয়াই এর মানটাকে বের করতে হবে। সবাই একটু দ্রুত কমেন্টস করি যে ভাই আমরা ক্লিয়ার, সবাই সবাই দ্রুত আয়। এবারে নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। 3 স্টার কেন দিচ্ছি, কারণ আছে এইসব প্রশ্নগুলোতে। গলা খালি শুকিয়ে যাচ্ছে রে, রোজা রেখে তো পানি খেতে হবে প্রচুর। তো ওকে ওকে দারুন, আমরা সবাই ক্লিয়ার। আসো এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা আমার কাছে বলা আছে এরকম, ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4x প্লাস 16 ওকে ইকুয়ালস টু 0। পরাবৃত্তের উপকেন্দ্র কোনটি, অর্থাৎ ই উপকেন্দ্র কত বা কোনটি। এবার আসো, তোমার কাছে পরাবৃত্তের উপকেন্দ্র জানতে চেয়েছে। তো উপকেন্দ্র বলতে আসলে উপকেন্দ্রের স্থানাঙ্ক জানতে চেয়েছে। তো আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করব। তাহলে লেখো আবার এখানে যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটাকে আমরা এইভাবে সবগুলোকে একটা কাজ করে লিখব। কাজটা কিভাবে লিখব সেটা আমি একটু শিখিয়ে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে আমরা প্রথমে এই সমীকরণটাকেই লিখব, প্লাস 4x প্লাস 16 ইকুয়াল 0 লিখবা। তারপরে আসো, তো এতটুকু যেহেতু আমাদের লেখা শেষ, এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4x লিখবা। এবার ওই পাশে চলে গেলে, ওই পাশে এখানে 4y লিখছো প্লাস 4 লেখো, তাহলে আরও বেটার হয়, প্লাস 4। তো এবার একটু খেয়াল করি, আমরা প্লাস 4 লিখে দিয়েছি। তো এই পাশে যখন আমরা আসব তখন হচ্ছে আমার কাছে 16 বলা আছে, 16 বাকি আর 4x বাকি, কিন্তু আমি এখানে প্লাস এক্সটা নিয়েছি, প্লাস কত বেশি নিয়েছি, প্লাস 4 বেশি নিয়েছি। তো আমরা ওই সাইডে গেলে ওইটাকে মাইনাস করে দিব, তাহলে 4x মাইনাস 12। তো এবার আসো, আমি ডিরেক্টলি করতেছি কিন্তু, ঠিক আছে, ডিরেক্টলি করতেছি। তো এটা একটা ফর্মুলা পরে y মাইনাস 2 তার হোল স্কোয়ার। এইখান থেকে ভাইয়া তুমি যখন 4কে কমন নিবা, 4 ইন্টু 1 লিখতেই পারো, 4 ইন্টু 1 x মাইনাস 3 4 12। তো এবার দেখো, আমি যদি y মাইনাস 2 ইকুয়াল 0 ধরি, তাহলে y ইকুয়াল টু x মাইনাস 3 ইকুয়াল 0 ধরি, তাহলে x ইকুয়াল 3। তাহলে উপকেন্দ্র আমাদের কাছে কত আসতেছে একটু খেয়াল করি আমরা, উপকেন্দ্র আমাদের কাছে কত আসতেছে। আচ্ছা, আমার কাছে 1 বলা ছিল কি এখানে, x মাইনাস 3 আছে। তো এখানে তো আমাদের কাছে ইকুয়ালস টু কত বলা ছিল, ঠিকই তো আছে, দেখি একটু খেয়াল করি, আমাদের এখানে আসলে মাইনাস 4x হওয়ার কথা, মাইনাস 4x মাইনাস 4x মাইনাস 4x মাইনাস 4x। এবার দেখো মাইনাস 4x হলে আমরা সেক্ষেত্রে যে মানটা পাচ্ছি যে x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে আমাদের কাছে, হ্যাঁ ঠিক আছে ভাই, তোমাদেরটা ঠিক আছে, ঠিক আছে মাইনাস 4x হবে, মাইনাস 4x হইলে আমার কাছে x ইকুয়াল 3 হয়। ঠিক আছে, লিখে রাখো সবাই লিখে রাখো, 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস 3 x ইকুয়াল মাইনাস 3। তাহলে 2 মাইনাস 3 সবাই লিখে রাখো, 2 মাইনাস 3। ঠিক আছে ভাইয়া, 2 মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে x মাইনাস 3। হ্যাঁ ঠিক আছে, এবার সবাই লিখে রাখো এইটুকু। তারপরে আমরা আরো কিছু প্রশ্নে যাব, দেখি তোমরা কে কে পারো এই প্রশ্নগুলো। সবাই আসো, আজকে অনেক কিছু নিয়ে বসছি, আসলে দেখা যাক আমরা কতটুকু আগাইতে পারি। ওকে, ইন্টারাপ্টেড আবার ক্লিয়ার করছি। আজকে মনে হয় না যে ক্লাসটা নিতে পারবো, যে অবস্থা দেখতেছি এই নেটের অবস্থা খুব বাজে। দেখি এখন ক্লিয়ার হয়ে যাবে। আসো এবার আমরা চলে যাই, এবার আমরা একটা প্রশ্ন চলে যাই। ভাই ক্লিয়ার হবে আবার ক্লিয়ার হবে। ওয়েট, আজকের ক্লাসটা মন মতো
আরে বেটা ফোন নষ্ট না, নেটের প্রবলেম করতেছে আর এই দিক থেকে ঝামেলা করতেছে। ফোন ঠিকই আছে রে ভাই, এবার ক্লিয়ার দেখ, এবার ক্লিয়ার সব কিছু, এবার ক্লিয়ার দেখ ভাই, এবার সব কিছু ক্লিয়ার। সবাই একটু বলতো ভাইয়া যে এবার সব কিছু ক্লিয়ার কিনা। লাইভ ক্লাসে একটু প্রবলেম হবে, এটা স্বাভাবিক, এটা জুমে নিচ্ছি না। এবার সব কিছু ক্লিয়ার। আয় এবার আমরা প্রথম আরেকটা প্রশ্ন চলে যাব, সবাই লিখে রাখো। উপকেন্দ্র বলা আছে 2,0 এবং তোমার কাছে বলা আছে x+2 = 0, নিয়ামক বিশিষ্ট সবাই লিখে নাও। নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ সবাই লিখে নাও। পরাবৃত্তের সমীকরণ কোনটি? সবাই লিখে নাও, পরাবৃত্তের সমীকরণ কোনটি? উপকেন্দ্র 2,0 এবং x প্লাস, ঠিক আছে, দেখো x+2 = 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কোনটি? উপকেন্দ্র তোমার কাছে বলা আছে 2,0 এবং x+2 = 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কোনটি, এটা তোমাকে বের করতে বলছে। তো সবাই আমরা নির্ণয় সমীকরণটার দিকে যাব। নির্ণয় সমীকরণ একদম পানি ভাত একটা টপিক। এখানে তোমার কাছে উপকেন্দ্র বলা আছে 2,0, তো সবাই লিখে ফেলি √x-2 তার হোল স্কয়ার প্লাস y-0 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, ঠিক আছে, মডুলাস অফ, যেহেতু আমার কাছে এটা দ্বিকাক্ষের নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ বলা আছে, তাকে আমরা মডুলাস দিয়ে দিব। তো এবার সবাই সুন্দর করে লিখে ফেলো x², ওকে, সবাই লিখে ফেলি। আমরা রুট কেটে দিই, বোথ সাইড হোল স্কয়ার করে দিই, বর্গ করে দিই, তাহলে লেখা যায় x-2 তার হোল স্কয়ার, y-0 তার হোল স্কয়ার, x+2 সবাই লিখে ফেলো তার হোল স্কয়ার, বর্গ করে দিছি। এবার আসো, বর্গ করে দিলে আমরা পেয়ে যাই x² - 4x + 4 + y² = x² + 4x + 4। তো আমরা আলটিমেটলি বলতেই পারি যে y² = 8x, এটাই তো না পরাবৃত্তের সমীকরণ, y² = 8x। এবার কি ক্লিয়ার? y² = 8x, সবাই বলো যে এবার ক্লিয়ার কিনা, এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা। উপকেন্দ্র তোমার কাছে বলা আছে 2,0 এবং x+2 = 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কোনটি? নির্ণয় সমীকরণ তোমার কাছে আমি বসাই দিলাম, তাদের মধ্যবর্তী উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তার রুট করে দিলাম, স্কয়ার করে দিলাম, ইকুয়ালস হচ্ছে x+2, মানে দ্বিকাক্ষের সমীকরণ। অবশ্যই মডুলাস দিতে হবে, অবশ্যই মডুলাস দিতে হবে। সবাই ক্লিয়ার কিনা এতটুকু একটু বলে দাও, তাহলে y² = 8x। তো আমরা এরপরে আরও একটি সমীকরণে যাব, চলো আরও একটি সমীকরণের দিকে যাব, দেখি আমরা কে কে পারি এটা। দেখি এটা কে কে পারি। এবার যে অঙ্কটা করাবো, ভাই আপনি ইংলিশে ক্লাস নেন না? ইংলিশে ক্লাস নিয়ে কি করবো বলো? আমরা বাংলা ভাষাভাষী, আমরা ইংলিশে ক্লাস নিয়ে কি করব? তবে আমার ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে, আসো এবার আমরা একটু চলে যাই, এখানে হাসার কি হইলো রে ভাই? তোরা একটু ব্লার হইলে উত্তেজিত হয়ে পড়তেছিস, হ্যাঁ? এত সমস্যা তোদের, এত উত্তেজিত হলে তো এই বয়সে খুব ঝামেলা। আর আমরা গরম সহ্য করে, আমার বাসায় এসি নাই, আমার বাসার উপরে ছাদ, ঠিক আছে, আমি গরমে কাঁপতেছি ফ্যান অফ করে, তো তারপরে তো আমি ক্লাস নিচ্ছি। আর তোরা এত ইয়া কেন, তোদের এত অধৈর্য কেন? আয় যে কোশ্চেনটা দিব সেই কোশ্চেনটা সবাই একটু ভালো করে লিখবি এবং সবাই ভাইয়া 5 স্টার দিবি, সবাই ভাইয়া 5 স্টার দিবি। কেন 5 স্টার দিবি ভাই? এটা একটা রিজন আছে। কেন? কারণ এই কোশ্চেনটা প্রায় 30 বারের উপর বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, প্রায় 30 বারের উপর বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, ঠিক আছে? তো আমি এটাও বলি, আসো সবাই একটু আসো। 3y² = 5x পরাবৃত্তের সুপার ওভার খেলা, উপকেন্দ্রের স্থানাঙ্ক সুপার ওভার খেলা, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? সুপার ওভার খেলা,
স্থানাঙ্ক কত সবাই? উপকেন্দ্রের স্থানাঙ্ক কত সবাই? সুপার ওভার খেলা, দ্রুত। পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আচ্ছা কত দেখা যাচ্ছে না, দ্রুত। 1 2 3, আমি অলরেডি 3 সেকেন্ড পার করে ফেলছি। 1 2 3, ঠিক আছে। তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে হলো 5, তারপরে হচ্ছে 6। দেখি কে কে পারে। 5/12,0, 5/12,0। একজন অ্যান্সার করেছে মারুফ হাওলাদার, মারুফ হাওলাদার। আর কেউ? ফজলে রাব্বিও করে দিয়েছে, অনন্যা চক্রবর্তীও করে দিয়েছে, তারপরে প্রিয়াস বলেছে 5/12,0। আচ্ছা, প্রথম অ্যান্সার করেছিল যে, তাকে আমি বিজয়ী ঘোষণা করতেছি। তার কোশ্চেনটা আমি একটু দেখি, তার উত্তরটা একটু দেখি, নামটা একটু দেখব। মারুফ হাওলাদার, ঠিক আছে। মারুফ হাওলাদার প্রথম উত্তর করেছে এতজনের মাধ্যমে। তো আমি মারুফকে আর কি বিজয়ী করতেছি। ওকে, মারুফকে আমি বিজয় করতেছি। আমি বলবো মারুফ তুমি আমাকে ইনবক্স করো, তুমি হচ্ছে ভাইয়ার 20 ক্যালকুলাস লেকচার গিফট পেয়ে যাচ্ছ, 20 প্রিমিয়াম ক্যালকুলাস লেকচার গিফট পেয়ে যাচ্ছ মারুফের আর কি। আমি মারুফকে বলবো, ঠিক আছে। তো এরকম আজকে সুপার ওভার খেলা হবে, আমি আবারও বলে দিচ্ছি। কংগ্রেচুলেশনস মারুফ। তো এরকম টাইপের কোশ্চেন আমরা আজকে অনেক করব, অনেক সুপার ওভার খেলা হবে, ঠিক আছে। অনেক সুপার ওভার খেলা হবে এবং এই সুপার ওভার খেলার মাধ্যমে তারা আমার ক্যালকুলাসের লেকচারগুলো গিফট পাবে। তো চলো আমি এটা একটু সলভ করে দিই। তোমার কাছে বলা আছে 3y² = 5x। তো তুমি সবসময় চিন্তা করবা y² আছে এখানে, যেহেতু তাহলে এখানে 4x বানানোর, তাহলে 5/3x। ওকে, 5/3x। তো আমরা যে কাজটা করব, y² = 4 × 5/12 × x। তো আমাকে বলেছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, 4ax এর কথা বলা আছে। তো আমি তো স্থানাঙ্ক a পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি। তাহলে a কমা হচ্ছে আমাদের 0, তো 5/12, 0 শেষ। দ্যাট ইজ দ্য অ্যান্সার। সবাইরে কি বুঝাইতে পারছি রে বাচ্চারা? ঠিক আছে, সবাই কি বুঝছিস রে বাচ্চারা যে কিভাবে করলাম ভাইয়া? উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0, অর্থাৎ a এর মান পেয়ে গেছো 5/12, 0 বসাই দাও। তাহলে 5/12, 0। এই কোশ্চেনটা সবাই 5 স্টার মারো, সবাই 5 স্টার মারো। সবাই কি মারছো 5 স্টার? ভাই দরকার নাই 100 পোলাবাইন থাক আজকে, কোনিক্স আজকে পানি ভাত করাবো। আমি কেবল শুরু করছি, আসল খেলায় যাইনি এখনো। সবাই আগে লেখ, কেবল তো পরাবৃত্ত পড়াচ্ছি, উপবৃত্তে যাইনি এখনো। সবাইকে লিখি যে সবাই বুঝছি কিনা এইটুকু, এটা ফার্স্ট লিখি ভাই, একটু তাড়াতাড়ি লেখ, তাহলে আমার জন্য সুবিধা হয়। এরপরে আরেকটা জায়গায় যাব। কমেন্টস চাই, আমি কমেন্টস চাই। সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো? পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0, দ্যাটস ওয়াই আমি বসিয়ে দিয়েছি 5/12, 0। সবাই একটু বলো যে আমরা বুঝতে পারছি কিনা। কমেন্টস চাই আমি। কমেন্টসই কেউ করে না, কমেন্টস না করলে ক্লাস কিন্তু নিব না আজকে, আমি কয়ে দিলাম। কমেন্টস চাই। আয়, আরও একটা সুপার ওভার খেলবো তোদের সাথে, আয় রেডি থাক, সব ভাইয়ারা রেডি থাক। দেখ সুপার ওভার খেলাটা যেভাবে খেলতে হয়, আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা খেলা, এবং এই খেলার মাধ্যমে আমি আসলে আজকে 5 জনকে বিজয়ী করব, এবং এই 5 জনই তারা আমার ফুল ক্যালকুলাস লেকচারটা পাবে। তো এই কোশ্চেনটাকে সবাই 3 স্টার মার্ক করো, 3 স্টার মার্ক করো। y² = 8x পরাবৃত্তের উপরিস্থিত সবাই লিখে নাও কোনো বিন্দুর সবাই লিখে নাও কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব ওকে 8 হলে, কি হলে 8 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত? সবাই সুপার ওভার খেলা শুরু হচ্ছে, আবার শুরু হচ্ছে। সবাই y² = 8x
প্যারাবোলার উপরে তোমার কাছে কোনো বিন্দুর মানে স্পেসিফিক একটা পয়েন্টের উপরে উপকেন্দ্রিক দূরত্ব অর্থাৎ ফোকাস পয়েন্ট এর 8 হলে, ঠিক আছে, ফোকাস ডিস্টেন্স যদি তোমার কাছে 8 হয় তাহলে ওই পয়েন্টের স্থানাঙ্ক কত, ঠিক আছে। তো একটু লিখে রাখো সবাই। কত আসছে রে সবার কাছে? দেখি কে কে পারিস, দেখি কে কে আসে, কার কাছে অ্যান্সার আসে, কার কার কাছে এই অ্যান্সারটা আসে আমি একটু দেখতে চাবো প্রথমে, দেখি কার কার কাছে আসে। সবাই বলতেছে ভাইয়া 2,0 2,0। তোমরা যেগুলো বলতেছো এই জিনিসগুলা তারা অপশনেই দেয় নাই। কেমনে যে ভাই তোরা পাস করবি এটাই আমি চিন্তায় আছি। ঢাকা ভার্সিটিতে এত সহজ কোশ্চেন দিলে তো হইতোই, ঠিক আছে। তো এখানে বলছি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x পরাবৃত্তের উপর স্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত, এটা তোমাকে বলতেছে, ঠিক আছে। এটা তোমাকে বের করতে বলতেছে, দেখি এটা কে কে পারো। একজনে বলতেছে ভাইয়া 6 প্লাস মাইনাস 4√3 প্লাস মাইনাস 4√3। আচ্ছা, আমি একজনকে পাইছি আসলে অ্যান্সারটা, সেটা হচ্ছে জনৈক। এখন সে জন নাম, জন ডেনভার যদি ক্লাস করতো তাহলে খুশি হইতাম। যাই হোক বাবা, বিথিও অ্যান্সার করে দিয়েছে যে 6, প্লাস মাইনাস 4√3। আমি সবাইকে এই কোশ্চেনটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে বলবো। তো তোমার কাছে বলা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x, ঠিক কিনা? তো আমরা এই 8xকে লিখবো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4.2.x। সবাই এতটুকু আগে একটু লিখে নেই, সবাই এতটুকু আগে একটু লিখে নেই, যা যা বলি তাই তাই লেখো। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4.2.x। তো আমি যদি তোমাদের কাছে x প্লাস 2 ইকুয়াল জানতে চাই, আমার কাছে বলা আছে উপরিস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8 হলে, তাহলে x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 8। লিখে রাখো x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 8। তো এতটুকু গেল, তাহলে x ইকুয়াল কত আসবে ভাই আমাদের কাছে? 6। x ইকুয়াল কত আসবে? 6। তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু কত? y স্কোয়ার ইকুয়ালস টু 8.6, 6×48। তাহলে 48কে যদি তুমি রুট করে দাও তাহলে আমার কাছে চলে আসবে হচ্ছে হলো 4√3 প্লাস মাইনাস 4√3, কারণ 4×4 = 16, 3×16 = 48। আর x এর মান পাইছো 6, y এর মান পাইছো প্লাস মাইনাস 4√3। তাহলে স্থানাঙ্ক হচ্ছে 6, প্লাস মাইনাস 4√3। বসাই দাও, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বসিয়ে দাও। এ বাবা, এটা x প্লাস a, কিন্তু এটা কিন্তু x প্লাস a, x প্লাস 2 না। এখানে a এর মানটাকে বসানো হয়েছে x প্লাস 2। সবাই কি এবার বুঝাইতে পারছি? উপকেন্দ্রিক দূরত্বের কথা বলা হয়েছে x প্লাস a। x প্লাস a, তোমার কাছে উপকেন্দ্রিক দূরত্বের সূত্র জানতে হবে। সূত্র হচ্ছে x প্লাস a ইকুয়াল, তোমার কাছে কত একক দূরত্ব? 8 একক দূরত্ব। তাহলে x এর মানটাকে বের করছো। এবার এই y স্কোয়ার ইকুয়ালস টু 8x, সেখানে মানটাকে রিপ্লেস করে দাও, মান চলে আসবে। সবাই কি আমরা বুঝতে পারছি এই জায়গাটাতে? সবাই একটু বলে দাও। x প্লাস a ইকুয়াল উপকেন্দ্রিক দূরত্ব। সবাই কি বুঝতে পারছি রে ভাইয়া? সবাই একটু বল যে বুঝতে পারছি আমরা। তাহলে আরেকটা প্রশ্নে যাব। সুপার ওভার খেলবি এবার? এই তো খুব একটা সুন্দর একটা কোশ্চেন পেয়েছি। আয় আজকে খেলবো, ইয়েস আজকে খেলবো। চলো, আমি যখন বলেছি খেলবো তখন খেলবই। চলো, ওকে, সুপার ওভার খেলা হবে। আসো, সুপার ওভার খেলা। আবার তো আমি আবার বলে দিই, বেশি কোশ্চেন সলভ করাবো না, ঠিক আছে? অল্প কিছু কোশ্চেন সলভ করাবো। দ্যাট জাস্ট এই কটা কোশ্চেন সলভ করে যা ভাইয়া, মোর দেন এনাফ। আয় সুপার ওভার খেলি। সুপার ওভার ঢাকা ভার্সিটি কোশ্চেন। y ইকুয়ালস টু kx, সরল রেখাটি y ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 4। আমি প্রশ্ন লেখার পরে উত্তর কাউন্ট করব। বক্ররেখার স্পর্শক হলে সবাই লিখে নাও, স্পর্শক হলে কে এর মান কত?
কে এর মান কত? সুপার ওভার শুরু, সুপার ওভার শুরু। ওয়াই স্কোয়ার ইকলস টু ওয়াই ইকলস টু কে এক্স সরল রেখাটি ওয়াই ইকলস টু এক্স স্কোয়ার প্লাস 4 বক্ররেখার স্পর্শক হলে কে এর মান কত? 1 2 3 4 5 6। ওকে ডান। দেখি তারপরও প্রথম যে অ্যান্সার করতে পারবে +-4 উম্মে ফারজানা, উম্মে ফারজানা। ওকে ওকে উম্মে ফারজানা বলেছে +-4। দেখি আরও অ্যান্সার করতে থাকো, অ্যান্সার করতে থাকো, অ্যান্সার করতে থাকো, আমি একটু দেখতে চাই, অ্যান্সার করতে থাকো, আমি আজকে একটু দেখতে চাই। ওকে ফারজানা এই সুপার ওভারের উইনার। ফারজানাকে কংগ্রেচুলেশনস। অ্যান্সার হবে +-4, অ্যান্সার হবে +-4। ফারজানা হচ্ছে আমার মায়ের নাম, ঠিক আছে? তো আপু তোকে আমি বলবো যে তুই হচ্ছে আমার আইডিতে অবশ্যই নক দিস, আমি তোকে হচ্ছে আমার ক্যালকুলাসের লেকচারগুলো দিয়ে দিব। তো ফারজানা এই কন্টেস্টের উইনার। যারা যারা অ্যান্সার করছো 4 অথবা +-4 সবারটাই ঠিক আছে, সবারটাই ঠিক আছে। ঢাকা ভার্সিটির অপশনে 18-19 সেশনের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির 18-19 সেশনের কোশ্চেন, 18-19। ওকে তোমরা হচ্ছে 20-21। তো তোমাদের জন্য এই কোশ্চেনটা 3 স্টার মার্ক করে রাখো, 3 স্টার মার্ক করে রাখো সবাই, ঠিক আছে? 3 স্টার মার্ক করে রাখো সবাই এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কি করে দেওয়া লাগবে? সবাই পারছো এই কোশ্চেনটা +-4 অথবা 4 যাদের আসছে সবারটাই ঠিক আছে, এটাকে করে দেওয়া লাগবে। সবাই একটু বলো যে এটা করে দেওয়া লাগবে কিনা। আচ্ছা আমাকে বলে দিয়েছে যে ভাইয়া করে দেন, ঠিক আছে আমি করে দিচ্ছি। আয় ভাই, তোকে বলছে বক্ররেখার স্পর্শক করলে, তাহলে তোমার কাছে বলা আছে এই ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটাকে বসাও, x² + 4 বসাইছো। তো এখন ঠান্ডা মাথায় যে কাজটি করবা, x² - কে x + 4 = 0 করো। তো এটা একটা আমাদের ফরম্যাটে নিয়ে আসতে হবে। এদের নিশ্চয়কের মান হচ্ছে 0, নিশ্চয়কের মান হচ্ছে 0। তো তুমি নিশ্চয়কের মান যদি 0 থাকো b² - 4ac 4 ইন্টু এর মান হচ্ছে এত, এসি এর মান এত, 0। তো আমি বলতেই পারতেছি এটা ইজ যদি 0 হয় 4 4 16, তাহলে k² মাইনাস হচ্ছে হলো 16 ইজ 0। তো k² ইজ 16, k ইজ +-4 বসো। করে দিছি করে দিছি করে দিছি লক্ষ্মীরা, করে দিছি আমি ভাইয়া। দেখ দেখ করে দিছি তোদেরকে। কে এক্স ইজ এইখানের যে ওয়াইয়ের মানটা আছে, ওয়াইয়ের মানটাকে এখানে রিপ্লেস কর, তাহলে এই সূত্রটাকে রিপ্লেস কর। এখানে নিশ্চয়কের মান আমাদের কাছে 0, যেহেতু আমাকে বলছে বক্ররেখায় স্পর্শক হলে, দ্যাটস ওয়াই আমার কাছে নিশ্চয়কটা 0। তো b² - 4ac ইজ 0, b² - 4ac ইজ 0 বসাই দে। হ্যাঁ মানগুলো রিপ্লেস করে দে, তাহলে মান চলে আসবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বল। যাদের প্রবলেম ছিল তারা সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বল, তাহলে আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। পরাবৃত্তই এখনো শেষ হয় নাই। একটু দ্রুত কমেন্টস করি ভাইয়া যে ক্লিয়ার কিনা, একটু দ্রুত কমেন্টস করি ভাইয়া যে ক্লিয়ার কিনা। এ ভাই বারবার কথা কইতে ভাল লাগে না, তোরা একটু ক্লিয়ার লেখ, ক্লিয়ার লেখ। ওকে মারুফ হাওলাদার, নামাজ আগে ভাইয়া, নামাজে যাও, নো প্রবলেম। ক্লাস রেকর্ডেড থাকবে না আজকে মনে হয়, আমি ডিলিট করে দিব। তো সবাই এতটুকু লিখে নাও। তো ওকে ঠিক আছে, আসো এবার আমরা আরও একটা প্রশ্নে যাব, দেখি কে কে পারো। এই প্রশ্নটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছতে খুব বেশি পরিমাণ আসতে পারে। সরল রেখাটি কোন শর্তে, সবাই লিখে নাও, কোন শর্তে y² = 4ax পরাবৃত্তটিকে
স্পর্শ করবে। আমি বলে দিয়েছি y ইকুয়ালস টু mx প্লাস c, পরাবৃত্তটিকে শর্ট সাজেশন দিয়ে দিব লাস্টে, এটার শর্ট সাজেশন আমি দিয়ে দিব হট টপিকগুলো। y ইকুয়ালস টু mx প্লাস c সরলরেখাটি কোন শর্তে y স্কয়ার ইকুয়ালস টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করবে, কোন শর্তে? এনিওয়ান এটা এনিওয়ান? তোমার কাছে মূল বিন্দুগামী এবং সি অংশ থেকে কর্তৃত অংশ সি ইকুয়ালস টু a বাই m, সবাই লিখে রাখো এটা, সবাই একটু লিখে রাখো, সবাই লিখে রাখো এটুকু। এই শর্তের কারণে এটা পরাবৃত্তকে স্পর্শ করবে, সবাই লিখে রাখো। c ইকুয়ালস টু a বাই m, c ইকুয়ালস টু a বাই m, সবাই লিখে রাখো, এই জিনিসটা একটু লিখে রাখো। আচ্ছা, আমি তোমাদের কাছে কিছু জিনিস দেখাবো, পরাবৃত্তের গ্রাফ দেখাবো তোমাদেরকে, কিছু পরাবৃত্তের গ্রাফ দেখাবো। তো আমাদের পরাবৃত্তের গ্রাফ থেকে এবার ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসবে, সবাই এটাকে 10 স্টার দিয়ে রাখতে পারো, 10 স্টার দিয়ে রাখতে পারো। পরাবৃত্তের গ্রাফ টপিকটাকে, পরাবৃত্তের গ্রাফ টপিকটাকে 10 স্টার দিতে পারো। আমি কিছু জিনিস শিখাই দেই, তাহলে তোদের যত গ্রাফ আসুক না কেন ভাইয়া সবাই পারবি, সবাই পারবি এই টপিকটা থেকে, সবাই কোশ্চেন করতে পারবি। আয়, সবাই কোশ্চেন করতে পারবি। দেখ, পরাবৃত্তের গ্রাফে যাব, পরাবৃত্তের গ্রাফ। তো তার আগে আমি দুইটা জিনিস শেখাবো। y মাইনাস y1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x মাইনাস x1। আমি তোমাদেরকে একটু বলে দেই, যেই চলকের এক ঘাত সেই চলকের সমান্তরাল সরলরেখা মানে সমান্তরাল সমীকরণ হচ্ছে এটা। তাহলে কোন চলকের এক ঘাত আছে আমাকে একটু বলে দাও তো, এখানে কোন চলকের এক ঘাত আছে? x চলকের। তাহলে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, লিখে রাখো, x অক্ষের সমান্তরাল, সবাই লিখে রাখো, পরাবৃত্তের সমীকরণ। তো আমি যদি আবার বলি x মাইনাস x1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস y1 তার হোল স্কয়ার, সরি হোল স্কয়ার না, y মাইনাস y1। তো এখানে কোন চলকের এক ঘাত? অবশ্যই y চলকের এক ঘাত, তাহলে y অক্ষের সমান্তরাল, লিখে রাখো, y অক্ষের সমান্তরাল। এতটুকু জিনিস সবাই একটু লিখে রাখো, এতটুকু জিনিস সবাই একটু লিখে রাখো। এবার আসো, আমি তোমাদের কাছে একটা গ্রাফে যাব, 3টা স্টেপের কথা বলবো, 3টা স্টেপ শুধু মাথার ভিতরে সেট করে রাখবা, জাস্ট মাথার ভিতর সেট করে রাখবা। এই 3টা স্টেপ করার পরে আর কোনো সমস্যা হবে না। আমি আবারও বলে দেই, 3টা স্টেপ জানার পরে কারো কোনো সমস্যা হবে না। তো এবারে আসো, গ্রাফের দিকে আগাবো। তো সবাই একটু খেয়াল করো, y মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 8 ইন্টু x মাইনাস 2, ঠিক আছে, x প্লাস 2 দিলাম। তো তোমার কাছে আমি এরকম একটা সমীকরণ দিলাম পরাবৃত্তের, এই সমীকরণের পরাবৃত্তের গ্রাফটি কেমন হবে সেটা তোমাকে বের করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো প্রথম স্টেপ, এদের শীর্ষবিন্দু নির্ণয় করা সমীকরণ থেকে। আসো শীর্ষবিন্দু নির্ণয় করি। y ইকুয়ালস টু 2 হয় আর x ইকুয়ালস টু হয় মাইনাস 2। তো নাও গ্রাফ নাও, গ্রাফ নাও, আসো গ্রাফ নাও। তো y বরাবর হচ্ছে হলো 2 আর x বরাবর হচ্ছে হলো মাইনাস 2। তো y বরাবর 2 এই সাইডে দাও, সমস্যা নাই। x বরাবর মাইনাস 2, y বরাবর 2, পজিটিভ অক্ষের দিকে, এটা x এর নেগেটিভ অক্ষ। দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ, এটা কোন অক্ষের সমান্তরাল সমীকরণ? এটা x অক্ষের সমান্তরাল সমীকরণ। কোন অক্ষের সমান্তরাল সমীকরণ? x অক্ষের। তাহলে যেই অক্ষের সমীকরণ সেই অক্ষ বরাবর একটা সরলরেখা টানবা, সেই অক্ষ বরাবর একটা সমীকরণ সরলরেখা আঁকবা, আঁকাইছো, সমান্তরাল সরলরেখা আঁকাইছো। কারণ এই জায়গাটাতে তোমার ছেদবিন্দু ছিল, এই জায়গাটাতে তো তোমার ছেদবিন্দু ছিল, অর্থাৎ তোমার স্থানাঙ্ক ছিল। যেই দিকে স্থানাঙ্ক থাকবে সেই দিকে দুইটা হা দিবা, দুইটা হা দিয়ে দিবা, দুইটা কি দিবা? হা দিয়ে দিবা, হা, এই হা দিয়ে দিছো, দুইটা হা দিয়ে দিছো। এখন পরাবৃত্তের গ্রাফের ক্ষেত্রে কি বোথ সাইডই হয়? হয় না। সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এই 8-এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। 8-এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে এইটা হচ্ছে পজিটিভ হা, এটা হচ্ছে আমাদের নেগেটিভ হা। এখন এইখানে যেহেতু পজিটিভ আছে,
দ্যাটস ওয়াই এই পরাবৃত্তটার গ্রাফটা হবে এরকম, তার মানে এটা পজিটিভ হা করে আছে, তাহলে নেগেটিভ হাটা বাদ দিয়ে আমরা পজিটিভ হা দিব। তাহলে এই সমীকরণের আমার পরাবৃত্তের গ্রাফ এটা। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? গ্রাফটা সবাই কি ক্লিয়ার? এ বাচ্চারা সবাই একটু বল যে ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? এবার আসো আরো গ্রাফ শিখাবো। সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার যে কোশ্চেনটা আমাদের কাছে আছে সেই কোশ্চেনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। খেয়াল কর। ওকে ডান, সাব্বাস। সবাই একটু খেয়াল করি। এক্স স্কোয়ার ইকুয়াল -4 ওয়াই প্লাস 1, এই বৃত্তের সমীকরণের এই পরাবৃত্তের সমীকরণের গ্রাফটা কি হবে? তো তোমার কাছে এই জিনিসটাকে বলতে বলা হয়েছে। তোমাদের কাছে এই জিনিসটা যারা যারা বুঝো নাই ঠিক আছে, তারা এই কোশ্চেনটাকে আরো একবার একটু চেষ্টা করো। এদের স্থানাঙ্ক বের করবা। এক্স এর মান 0, ওয়াই এর মান -1। তো এদের শীর্ষবিন্দু বের করা শেষ। তো শীর্ষবিন্দু আমাদের বের করা শেষ। এক্স এর মানটা যেহেতু মূল বিন্দুতে আছে -1, তাহলে এখানেই থাকবে। তাহলে এই অক্ষের সমান্তরাল একটা সমীকরণ আর রাখতে হচ্ছে না, যেহেতু আমাদের কাছে এখন একটু খেয়াল করো তো কোন এক্সিসের সমান্তরাল আছে, মানে কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল তোমার কাছে তো এক্স এর মানটা মূল বিন্দুতে আছে, তাদের স্থানাঙ্ক তো এইদিকে। আর কি অক্ষের সমান্তরাল আঁকার দরকার আছে? দরকার নাই ভাইয়া, আর দরকার নাই। তো এখন কি করবা, যে বিন্দুতে তুমি স্থানাঙ্ক পেয়েছো একবার পজিটিভ দিকে হা দিবা, একবার নেগেটিভ দিকে হা দিবা। দাও, একবার পজিটিভ দিকে হা দাও, একবার নেগেটিভ দিকে। এটা পজিটিভ ভিই আর এটা নেগেটিভ ভিই। এবার সবাই একটু খেয়াল করো, 4-এর আগে পজিটিভ আছে চিহ্ন নাকি নেগেটিভ আছে চিহ্ন? সবাই আগে এইটুকু বলো যে আমার কাছে পজিটিভের দিকে আছে নাকি নেগেটিভের দিকে আছে। মানে 4-এর আগে নেগেটিভ আছে, তাহলে পরাবৃত্তটা পজিটিভ দিক যেটা হা করে আছে সেটাকে মুছে দাও, পজিটিভ মানটাকে লিখে দাও, নেগেটিভ মানটাকে লিখে দাও, নেগেটিভ মানটাকে লিখে দাও। আর এটাই অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? এবার এই গ্রাফ সম্পর্কে তো কারো কোনো প্রবলেম থাকবে? আর সবাই কি বুঝতে পারছি আমরা? সবাই একটু বলি, সবাই কি বুঝতে পেরেছি? তাহলে তোমাদেরকে আমি আরো একটি কাজ দিব। আসো, আরো একটি গ্রাফের কাজ দিব। সবাই আমাকে এই জিনিসটা বলবা, x-1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4y। তো এটার গ্রাফটা কিরকম হবে সেটা বলো। সবাই একটু বলো। আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না এই টপিক থেকে। এবার বলো x-1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4y। আজকে আমরা শরীরে কোলাচ্ছে না, এই টপিকটা শেষ করে দিয়ে আরো কিছু কোশ্চেন সলভ করাই দিয়ে পরাবৃত্ত টপিকটাকে আজকে শেষ করব। আমি দেখি নেক্সট যে লেকচারটা হওয়ার কথা ছিল সেই লেকচারে আমি উপবৃত্তটা পড়াই দিব, কারণ কনিষ্ঠটা একটু বড় চ্যাপ্টার, এক ক্লাসে শেষ করতে গেলে একটু টায়ার্ড হয়ে যাই, আর ক্লাস শেষ করে টায়ার্ড হয়ে যায়, আবার নামাজও আছে। তো আজকে আমরা শুধু পরাবৃত্তটা পড়াবো, পরাবৃত্তটা শেষ করে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে উপবৃত্তটা পড়াবো। লেকচার 4-এর হচ্ছে পার্ট 2 চ্যাপ্টারটা, ঠিক আছে? তো দেখি এটা কোথায় থাকবে, নিচের দিকে থাকবে। এটা তোর আগে ভাই একটা পজিটিভ সাইন আছে এখানে, তাহলে এটা নিচের দিকে কেমনে থাকে? এটা নিচের দিকে কেমনে থাকে? সামনে তো পজিটিভ হা আছে, মানে পজিটিভ চিহ্ন আছে। তো y এর মান হচ্ছে আমাদের কাছে 0 শীর্ষবিন্দু, আর x এর মান হচ্ছে 1। তো x এর মান 1, এটা কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষ বরাবর একটা সমান্তরাল সরলরেখা আঁকছো, এদের বিন্দু বরাবর হচ্ছে হলো কি করবা, হা দিবা। এটা পজিটিভ, এটা নেগেটিভ। y অ্যাক্সিসের দিকে যেহেতু পজিটিভ আছে, নেগেটিভটাকে মুছে দাও, শেষ। দ্যাট ইজ দ্য অ্যান্সার। সবাইকে কি বুঝাইতে পারছি রে? গ্রাফের জিনিসটা কি সবাইকে বুঝাইতে পারছি? সবাইকে কি এতটুকু বুঝাইতে পারছি ভাইয়া? সবাই একটু বল, গ্রাফের জিনিসটা কি সবাইকে কি বুঝাইতে পারছি আমি? গ্রাফ দিয়ে, পরাবৃত্তের গ্রাফ দিয়ে কারো কোথাও কোনো প্রবলেম থাকবে আর সেটা একটু বলো। আমি লাস্ট কিছু প্রশ্ন লিখবো, সেগুলো থেকে আমি সুপার ওভার খেলবো তোমাদের সাথে।
আরও হচ্ছে 2 জনকে আমি চ্যাম্পিয়ন ঘোষণা করব, ঠিক আছে। আর একটা কথা বলে দেই, যারা যারা আমার ম্যাথমেটিশিয়ান সাজেশন নিছো তারা অলরেডি আমার ক্যালকুলাস ক্লাসগুলো সম্পর্কে জেনে গেছো। তো যারা ম্যাথমেটিশিয়ান সাজেশনটা নিতে চাও তারা হচ্ছে ভাইয়াকে এই নাম্বারে ফোন দিতে পারো। ঢাকা ইউনিভার্সিটি, এই ইউনিট এবং গুচ্ছ যা আছে সবগুলো ইউনিভার্সিটির জন্য আমি ম্যাথমেটিক্যালি একটি শর্ট সাজেশন তৈরি করেছি বিগত 20 বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, ঠিক আছে। সম্পূর্ণ আমার হাতে লেখা। যারা নিতে চাও তারা আমাকে ইনবক্স করতে পারো অথবা এই নাম্বারে ফোন দিতে পারো, ঠিক আছে। তো আর অল্প কিছু জিনিস আছে, এসে অল্প কিছু আর কি তোমার স্টকে আছে। পরে আমি আর ঈদের পরে মানে ঈদের আগে আর আমি কুরিয়ারে যাব না, করোনার অবস্থা খুব খারাপ ভাই, ঠিক আছে। তো আমরা এবার কিছু প্রশ্নে চলে যাই, চলো। তারপরে আছে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইয়াগুলো থাকবে সেগুলোতে চলে যাব। আচ্ছা, তোমাদের কাছে আমি আরেকটা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে এরকম একটা প্রশ্ন আসছিল, y = -x - 1 তার হোল স্কয়ার। এবার সবাই বলো এটার গ্রাফটা কিরকম হবে, সবাই একটু বলো, সবাই এটা একটু বলো, এটা একটু বলি যে এই প্রশ্নটা কিরকম হবে, সবাই একটু বলে দাও ভাইয়ারা, এই প্রশ্নটা কিরকম হবে সবাই একটু বলে দাও, ঠিক আছে। যারা অলরেডি আমার এই সাজেশনটা আসলে নিছে তারা আসলে বলতে পারবে যে সাজেশন আমি কি দিছি আর না দিছি, ঠিক আছে। তো তারপরেও আমি ইয়া করবো যে y = -x - 1 তার হোল স্কয়ার, এইটার কি হবে সবাই একটু বলে দাও। y এর সমান্তরাল -ve। সাব্বাস, তোদের কাছে এতটুকু জিনিসটা বোঝা গেছে যে ভাই সামনে আমার কাছে প্লাস না মাইনাস। হাটাকে আগে একটু দেখ, প্রতিসম্য যেটা আমি আঁকতেছি মানে হাঙ্গর মাছের হা। তো ওই হাটাকে হচ্ছে হলো আগে পজিটিভ নাকি নেগেটিভ এক্সিস সেটা আগে তোকে বুঝতে হবে এবং দেখতে হবে সেটা কোন অক্ষের সমান্তরাল আছে। সে অক্ষের সমান্তরাল এটা সমীকরণ আঁকবি আর হচ্ছে শীর্ষবিন্দু নির্ণয় করে স্থানাঙ্ক মেজার করে দিয়ে এঁকে ফেলবি। পারবি না ভাইয়া সবাই? পারবি না ভাইয়া সবাই? সবাই বল পারবি না? সাব্বাস সাব্বাস, এই তো গুড। সবাই বল ভাইয়া এই পরাবৃত্তের গ্রাফগুলো নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে কিনা? তাহলে আমি এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে যাব, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে যাব। কারো কোনো প্রবলেম থাকবে কিনা একটু বল। আমি নেক্সট ক্লাসে উপবৃত্ত ধরবো ভাই, আজকে আমার শরীরে খোলাইতেছে না। ইফতারের পরে আসলে বারবার পানি খাচ্ছি, অলরেডি 2 লিটার পানি শেষ, আরও 1 লিটার ধরছি। কারো কোথাও প্রবলেম থাকলে একটু বলো। সবাই একটু বলো। ওকে ঠিক আছে, না 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 না, তো আসো সুপার ওভার। আচ্ছা এটা এটা কি খেলছি আমি? খেলি নেই। আয় y² = 8x, y² = 8x পরাবৃত্তের উপরিস্থিত উপরস্থ, সবাই একটু লিখি, উপরস্থ বা পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু, সবাই লিখো, যে কোনো বিন্দুর ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব সবাই লিখে নাও 10, ফোকাস দূরত্ব 10। ওই বিন্দুর স্থানাঙ্ক কত? ওই বিন্দুর স্থানাঙ্ক কত? ঢাকা ভার্সিটির কোশ্চেন, সবাই লেখো, সবাই দ্রুত, সবাই দ্রুত ফাস্ট। y² = 8x পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর ফোকাস দূরত্ব 10, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত? দ্রুত। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পেয়ে গেছি, পেয়ে গেছি আমি। ওকে ওকে আমি পেয়ে গেছি একজনকে, একজনকে এখনো পাই নাই, এখনো পাই নাই, আরও অ্যান্সার চাই, এখনো আমি পাই নাই উত্তর, আমি সঠিক উত্তর পাই নাই। আতিক হাসান বলে দিয়েছে, আতিক হাসান বলে দিয়েছে, সাব্বাস আতিক হাসান। আমি এই কন্টেস্টের উইনার বলবো আতিক হাসানকে। সাব্বাস ভাইয়া সাব্বাস, কারণ এই কোশ্চেনগুলো আমাদেরকে একটু মাথার ভিতরে ক্যাপচার করে নিতে হবে যে এটা কি বলছে তোমার কাছে। তোমার কাছে বলাটা হচ্ছে হলো ফ্যাক্ট,
যদি তুমি বলতে পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে, আদারওয়াইজ না। অ্যান্সার হবে 8 প্লাস মাইনাস 8। ইয়েস, অ্যান্সার হবে 8 প্লাস মাইনাস 8। এটা করে দিই দেখ ভাইয়ারা। তো 8x কে লিখতে পারি 4.2.x। তো আমরা বলতে পারি a ইকুয়াল হচ্ছে আমাদের কাছে 2 আছে, এটা a। তো a ইকুয়াল যেহেতু আমার কাছে 2 আছে, ফোকাস দূরত্ব মানে কি a প্লাস x, দূরত্ব কত বলা আছে 10, বসাও। তাহলে x এর মান জানিস না, এর মান জানিস ভাইয়া, তাহলে x ইকুয়াল তুই কি জানিস, x ইকুয়াল 8 জানিস। কারণ আমি যদি এর মানটাকে 2 বসাই দিই ভাইয়া, তাহলে x এর মান আসে 8, x এর মান তোমার কাছে 8 চলে আসছে, তাহলে y এর মানটাকে তোমাকে বসাইতে হবে না। y স্কোয়ার ইকুয়ালস টু 8 গুণন 8। তো আমরা বসাবো y স্কোয়ার ইকুয়ালস টু 8 8 64। তো y ইকুয়ালস টু প্লাস মাইনাস 8। তো আমাদের কাছে স্থানাঙ্ক আসবে 8 প্লাস মাইনাস 8। এবং এই কোশ্চেনটাতে তোমরা যারা 8,8 বলেছো সবারটা ভুল, এবং এটাতে আমাদের অপশনে ছিল। তো তোমরা সবাই ক্লিয়ার কিনা এটা বলো। 8, প্লাস মাইনাস 8, 8, প্লাস মাইনাস 8 সবাইকে বুঝাইতে পারছি কিনা সবাই একটু বলে দাও। সবাই একটু বলে দাও যে এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। যারা যারা 8, প্লাস মাইনাস 8 বলেছো সবাইকে ধন্যবাদ। কিন্তু যারা 8,8 বলেছো, আমি আবারও বলে দিই, অপশনে 8,8 থাকবে, সেটা ভুল হবে। 8, প্লাস মাইনাস 8 হবে উত্তর। তো সবাই এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলে দে ভাইয়া, সবাই সবাই একটু বলে দিই দ্রুত দ্রুত দ্রুত। আমি বাসায় এসি কিনলে তোদের সবাইকে দাওয়াত দিব, যা, ঠিক আছে ভাই। এত গরমে মানুষ কেমনে বাঁচে, আল্লাহ পাগল হয়ে যাচ্ছে আমি। সবার লেখা হয়েছে। তো আতিককে আমি বলবো আবারও যে আমার সাথে হচ্ছে হলো যোগাযোগ করো। এবার আসো, এবার আসো, আরেকটি কোশ্চেনে যাব, আরো একটি কোশ্চেনে যাব। সবাইরে দাওয়াত দেবো, এসি কিনলে সবাইরে দাওয়াত দেবো ভাই, সবাইরে দাওয়াত দেবো। এই গরমে পাগল হয়ে যাচ্ছি আমি, পাগল হয়ে যাচ্ছি, টোটালি পাগল। শাস্ত্রের একটা প্রশ্ন দিই না, শাস্ত্রের প্রশ্ন করবা? এই শাস্ত্রের প্রশ্ন কেউ করতে চাও সলিউশন, তাহলে দিব। শাস্ত্রের প্রশ্ন কেউ সলিউশন করতে চাও? মোহাম্মদ রশিদ বলছে যে এত টাকা, হায় রে টাকা টাকা। একটা কথা কি জানিস, টাকা না থাকলে ভালোবাসাও জানলা দিয়ে পালায়, ঠিক আছে? তো ভালোবাসাকে ধরে রাখতে হইলেও টাকা দরকার আছে, ঠিক আছে? তোরা আবার উল্টা পাল্টা বুঝিস না। এই ভালোবাসা মানে হচ্ছে নিজের জন্য ভালোবাসা, নিজেকে তুমি চলানোর জন্য ভালোবাসা। তুমি যখন রাস্তাঘাটে চলতেছ, তোমার নিজের একটা কিছু খাইতে মন চাচ্ছে, পকেটে টাকা নাই, তুমি খুব খারাপ অবস্থা তোমার, কিন্তু তুমি তোমার নিজের কষ্টের ইনকাম, এই যে ঘাম ঝরতেছে, এরকম কষ্টের ইনকামের টাকা দিয়ে তুমি খাইতে যাবা, দেখবা তোমার কাছে ভালো লাগবে, ঠিক আছে? তো এইটাই আর কি। আসো, এই গরমে আসলে ভালো লাগে না, আসো চলো আমরা লাস্ট একটা অঙ্ক করাবো এই পরাবৃত্ত থেকে। ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x, লাস্ট সুপার ওভার। পরাবৃত্তের শাস্ত্রের একটা কোশ্চেন, পরাবৃত্তের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু এ বলা আছে, এবং উপকেন্দ্র, উপকেন্দ্র দেখি কে কে পারে, কে কে পারে এই প্রশ্নটা। লম্বের প্রান্তবিন্দুদ্বয়, 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 সবাই লিখো প্রান্তবিন্দুদ্বয়। পি কমা কিউ হলে, পি কমা কিউ হলে ট্রায়াঙ্গেল এ পি কিউ, ট্রায়াঙ্গেল এ পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো, এর ক্ষেত্রফল নির্ণয় করো। সবাই লেখো। সুপার ওভার শুরু, সুপার ওভার শুরু। স্পর্শকের একটা ম্যাথ করাইতে বলতেছে আমার এক বোন, আমি স্পর্শকের একটা ম্যাথ অবশ্যই করাবো, যেহেতু বলেছো আমি করাবো। চলো তোমরা কি এটার উত্তরটা বলো আমাকে, এটার উত্তরটা বলো, দেন আমি স্পর্শকের ম্যাথটা করাবো। আপু সমস্যা নাই, তোরা যখন যা বলবি তাই হবে। স্পর্শকের অবশ্যই একটা ম্যাথ করাই দিছি, তো তারপরেও আমি তোদেরকে আরও একটা ম্যাথ করাবো। আয় সবাই ম্যাথটা কর আগে। এর ক্ষেত্রফল কত? y স্কোয়ার ইকুয়ালস টু 16x পরাবৃত্তের শীর্ষবিন্দু এ এবং উপকেন্দ্র লম্বের
প্রান্তবিন্দুদ্বয় পি কমা কিউ হলে রুমানা ইসলাম রনি বলে দিয়েছে 32। আর কেউ এনিওয়ান? এনামুল হক নাইম বলেছে হচ্ছে 8। আর কেউ? প্রিয়াস বলেছে 8। আর কেউ? তোদের এক একটাকে ধরে পিটানো উচিত রে, গাধার দল সব। 2টা বছর, তোরা তো 3টা বছর সময় পেয়েছিস রে ভাই। 3টা বছর যে কি করছস তা আল্লাহ পাক জানে। পিটানো উচিত সব করে রে। দেখ কে কে পারছে, দেখি কে পারছে দেখি। 16, একজন কয় 8, একজন কয় 32। কই যাইতাম আমি এদের নিয়ে? বলো তো বাবারা, বলো তোমরাই বলো, আমি কই যাবো এদের নিয়ে? দেখি এটা কই যাবে? রোমানা হচ্ছে এইবার সুপার ওভারের কন্টেস্টের উইনার। রোমানা, ওকে, রোমানা হচ্ছে এই সুপার ওভারের উইনার। কিভাবে করছি দেখ ভাইয়ারা। ট্রায়াঙ্গেল এ পি কিউ ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বলা আছে। ভূমি গুণন উচ্চতা ক্ষেত্রফল নির্ণয়। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে হলো 16, উচ্চতা হচ্ছে 4। তাহলে 2 আর 2 এটাকে কাট ভাইয়া, তাহলে হয় 32 এত বর্গ একক বা এত স্কোয়ার ইউনিট। সবাই লিখে রাখো, এত বর্গ একক বা এত স্কোয়ার ইউনিট লিখে রাখো। শেষ অ্যান্সার। এতক্ষণ লাগে এগুলা করতে? শশী ইসলাম বলতেছে ভাইয়া 3 ইয়ার্স টাইম পাইছি তাই সব ভুলে গেছি। না রে লক্ষ্মী, সব কিছু ভুলে যাওয়ার দরকার নেই। আসো আমরা স্পর্শকের একটা ম্যাথ করাবো। আমরা মাঝে মধ্যে স্পর্শক দিয়ে অনেক কিছু ভুলে যাই। তো আমি তোমাদের কাছে লাস্ট একটা ম্যাথ করাবো স্পর্শকের। সেটা হচ্ছে আমাদের আসছে হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তো চলো আমরা সেই জিনিসটাতে যাই। তো রোমানাকে অসংখ্য ধন্যবাদ এই কন্টেস্টের উইনার হওয়ার জন্য। সবাইকে এই প্রশ্নটা সম্পর্কে বুঝতে পেরেছি? সবাই একটু বলি, আমি সরে যাচ্ছি, সবাই একটু লিখে নাও। হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা আমরা সবাই জানি। তারপরে হাফ ইন্টু 16 বলা আছে, তাহলে 4 এ 4 হয়, ওইটাকে স্কোয়ার করে দিলে মানে 4 এ 4 16 যখন হয় তখন উচ্চতা কত? 4। তাহলে ওই 4 বসাই দাও উচ্চতার মান। সবাই কি ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু বলে দে তাড়াতাড়ি। পোলাপান সব চলে যেতেছে আজকে ক্লাসে, আমারও এনার্জি নাই, পোলাপানদেরও এনার্জি নাই। কোন মনে হয় এদের মাথায় ঢুকে না। তো সবাই কি বুঝতে পারছো ভাইয়ারা? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে? তোমার কাছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর মান কত বলা আছে? 4a। সবসময় খেয়াল করবা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমার কাছে কত বলা থাকে? 4a। পরাবৃত্তের ক্ষেত্রে কত? 4a। পরাবৃত্তের ক্ষেত্রে কত? 4a। তাহলে উচ্চতা হচ্ছে আমার কাছে 4 আর a হচ্ছে আমাদের ক্ষেত্রে ভূমি। বসায় দাও, a হচ্ছে আমাদের ক্ষেত্রে ভূমি। ভাই তোদের যদি এরকম মনে হয় যে ঠিক আছে যে 4 ইন্টু 16 বসায়, এটা কাটা 16 × 32 বসাই দিছি। জান্নাতুল ফেরদৌস এবার কি বোঝা গেছে ভূমি কত? আচ্ছা, ফয়েজ বলেছে আজকে আমার অনেক এনার্জি, বাট ভাই পড়ানোর ইচ্ছা নাই। পড়ানোর ইচ্ছা না ভাই, আসলে ইফতারি করার পরে আজকে প্রচণ্ড গরম আর আমি ফ্যান বন্ধ, দরজার জানালা আমার সব বন্ধ, কোনো একটা ফ্যান চালানো নাই, শুধু একটা ছোট ফ্যান চালানো, সেটা জাস্ট ফোনের জন্য। ফোনটা হিট হয়ে যায় লাইভ করলে, ঠিক আছে? তো আমি খুব গরমে অতিষ্ঠ হয়েছে, আবার শার্ট পরা, তো সব কিছু মিলে আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছে। আমি অসুস্থ হলে তো তোদের কোর্সটা শেষ করতে পারবো না, ঠিক আছে? আমি অসুস্থ হইলে তো ভাইয়া তোদের কোর্সটা আমি শেষ করতে পারবো না। সবাই কি এবার ক্লিয়ার? ঠিক আছে, আয় ভাইয়া তোদের আরেকটা প্রশ্ন দিয়ে দিব, দেখি এবার তোরা কে কে করতে পারিস এই জিনিসটা। সুপার ওভার, লাস্ট সুপার ওভার আমাকে বলছে স্পর্শকের একটা ম্যাথ করে দিতে, আমি সেটা একটু করে দিচ্ছি। y = 4x², পরাবৃত্তের চিটাগং ইউনিভার্সিটি কোশ্চেন, পরাবৃত্তের সবাই লেখ, পরাবৃত্তের -1,4 -1,4 সবাই একটু লিখি। -1,4 বিন্দুতে স্পর্শকের ঢাল, বিন্দুতে স্পর্শকের ঢাল সবাই বের কর। স্পর্শকের ঢাল কত? স্পর্শকের ঢাল কত? এই প্রশ্নটা এবার চিটাগং ইউনিভার্সিটিতে আবার আসবে, এই প্রশ্নটা আবার আসবে। সবাই লেখ ভাইয়া, সবাই দ্রুত।
সবাই করি সুপার ওভার। স্পর্শকের ঢাল কত সবাই বলি, স্পর্শকের ঢাল কত সবাই বলি, সবাই বলি স্পর্শকের ঢাল কত। যে প্রথম অ্যান্সার করতে পারবে সে আমাকে ইনবক্স করবা। আর ম্যাথ ম্যাজিশিয়ান সাজেশনটা অবশ্যই যারা নিবা তারা আমাকে এই নাম্বারে ফোন দিবা, আগে আগে ফোন দিবা, এই নাম্বারে ফোন দিয়ে আমার কাছ থেকে ডিটেলস জেনে নিবা। তারপরে হচ্ছে হলো কালকে আমরা পাঠাবো, কালকে দুপুর 3টার আগে অবশ্যই আমাকে ফোন দিতে হবে যারা নিতে চাও। কারণ সাজেশনটা আমার আর স্টকে অল্প কিছু আছে, শেষ করে দিচ্ছি আমি, কারণ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এবার আর চেঞ্জ করতেছে না, লকডাউন খুলে দিছে, আমাদেরও ভার্সিটি ওপেন হয়ে যাবে। তো আমরা 24 তারিখ মানে 23 তারিখ ইনশাআল্লাহ রাতে রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। তোমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরে আমরাও একটু রিল্যাক্স। তো সবাই একটু লিখে ফেলো এটা। অ্যান্সার কত আসছে? 1/1/2। দেখি কার কার আসছে এটা। স্পর্শকের ঢাল কত আমি একটু দেখতে চাই। আতিক হাসান বলে দিয়েছে -8। আর কেউ? আর কেউ? y = 4x² পরাবৃত্তের সমীকরণ। y = 4x² করো। তো dd/dx of y = 4 গুণা ডিফারেন্সিয়েট করলে 8x হয়। তাহলে আমরা বলতেই পারি এটা যদি আমাদের কাছে 8x হয় তাহলে তোমাকে বলছে -1,4 বিন্দুতে ঢাল, বিন্দুতে ঢাল, ঢালের কথা বলছে, বিন্দুতে ঢাল। dd/dx of dy = 8, -1। তো আমরা বলেই দিতে পারি -8, কারণ আমাদের কাছে y এর মান নাই, x এর মানটাকে রিপ্লেস করা আছে, x এর মানটাকে বসায় দাও, অ্যান্সার চলে আসে -8। ঢাল হচ্ছে -8। সবাই কি আসছে -8? সবাই একটু বলে দাও তো, সবাই একটু বলে দাও যে -8 আসছে কিনা সবার। আজকে এনার্জি নাই একদমই, রোজা রেখে আজকে পুরো এনার্জি শেষ আমার। সবাই একটু বলো -8 আসছে কিনা ভাইয়ার পক্ষ থেকে, সবাই বলো -8 আসছে কিনা। আমার বাসা মিরপুর, বাসা মিরপুর ঢাকা। আমি থাকি না ঢাকা, লাস্ট 1.5 বছর ধরে ঢাকা আছি করোনার কারণে। লিখে রাখো CU 1718, CU 1718। তোমার কাছে এরকম একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকতে পারে এবং একটা বিন্দু বলা থাকতে পারে, স্পর্শকের ঢাল কত এরকম বলা থাকতে পারে। তো আমি যদি তোমাদের কাছে বলতাম ভাইয়া যে x = 4y², তাহলে তার ঢাল কত হইতো সবাই বলি, তার ঢাল কত হইতো সবাই বলি, তার ঢাল কত হইতো। আরে আমি মিরপুর 14তে থাকি রে, মিরপুর 14তে থাকি জন্ম থেকে, অর্থাৎ প্রায় 25 বছর 23 বছর হয়ে গেছে। আর আমার জন্ম যে কয় বছর সেই কয় বছর, আমার বয়স যদি 24 হয় তাহলে আমি 24 বছর এখানে আছি। তো x = 4y²। 14 নম্বরে থাকি রে। সবাই একটু বল ভাই x = 4y² হলে এর মান কত হইতো, এর ঢাল কত হইতো সবাই বল। ঠিক আছে 32 শিওর। দেখি তো এটা 32 হয় কিনা। 4টা 32, ঠিক আছে। তোরা তো দারুণ জিনিস রে ভাই। তাহলে এখানে জাস্ট 4 বসতো, তাহলে 4টা 32 হয়ে যেত। দ্যাটস দ্য পয়েন্ট, অ্যান্ড এটাই অ্যান্সার হইতো +32। 1/32, 1/32। x = 4y² হলো 1/32। সবাই একটু খেয়াল করো এটা। তো আমার কাছে বলা আছে x = হচ্ছে 4y²। তো তোমার কাছে আগে ছিল y, এখন আমি ডিফারেন্সিয়েট করব x এর ক্ষেত্রে, ঠিক আছে, x এর সাপেক্ষে না। এবার আমি ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে সেটা বলো। দেখি কার কার অ্যান্সার মিলে। আরও অ্যান্সার চাই, আমি আরও অ্যান্সার চাই। দেখি কার কার অ্যান্সার মিলে। x = 4y² হলে কি হইতো এটা, সেটা ভালো করে বলো। একটু খেয়াল কর ভাইয়ারা, তোরা এত সহজ জিনিসকে এত কনফিউশন কেন করতেছিস। সেটা হচ্ছে আমি বলছি y = 4x² পরাবৃত্তের -1,4 বিন্দুতে স্পর্শ করলে ঢাল কত ওটা বের করছি। এখন x = 4y² এর কথা যখন তোমার কাছে বলা হচ্ছে, x = তো লেখো x = 4ay²।
তো এখন চেঞ্জ হয়ে আসছে, চেঞ্জ হয়ে আসছে। তাহলে যখন তোমার কাছে চেঞ্জ হয়ে আসতেছে, যখন তোমার কাছে এই মানটাকে চেঞ্জ হয়ে আসতেছে, তখন কি আর তুমি এখানে 8x লিখতে পারবা? তখন লিখতে হবে তোমার কাছে 8y, তখন লিখতে হবে 8y। তো -14 বিন্দুতে dx অফ y এর ক্ষেত্রে এখানে আর -1 লেখা যাবে না, তখন লিখতে হবে 4, অ্যান্সার হবে 32। লেখা রাখো। এবার একটু দেখি আমরা x এর সাপেক্ষে যদি আমরা এখন করি, তো x এর সাপেক্ষে এখন আমরা যদি করি dd/dx, তো তখন আমরা বের করতে পারি 8y। তো এই বিন্দুতে আমাদের মান হচ্ছে 1/8y, 1/8y। তাহলে -14 বিন্দুতে ঢাল হয়ে যাবে 1/8y। ঠিকই আছে, 1/8y, 1/32 বসাই দাও। -1/32 কেন? x এর সাপেক্ষে বলছি 1/32, ঠিক আছে, বসাও 1/32, 1/32 সবাই বসাও। তো আমাকে একটু খেয়াল করতে হবে, যখন আমি কোনটা নিয়ে কাজ করতেছি সেটা আমাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এই মানগুলো নিয়ে আমরা একটু খেয়াল করব, তো কারো আর কোনো প্রবলেম থাকার কথা না। তো এবার আমরা বলে দিই তোমাদেরকে, পরাবৃত্ত থেকে স্পর্শক টপিকটা দেখবা, আর হচ্ছে পরাবৃত্ত থেকে পরাবৃত্তের সমীকরণ টপিকটা দেখবা। এই দুইটা দেখা যাও। পরাবৃত্ত থেকে স্পর্শক সমীকরণ মানে স্পর্শক ইয়াটা দেখে যাও, আর পরাবৃত্তের সমীকরণ সম্পর্কিত যত তথ্যাদি আছে সেটা একটু লিখে নাও। আরেকজন বলতেছে ওয়ান্স মোর প্লিজ। আচ্ছা, তোমাদের আমি এবার একটা সুপার ওভার খেলা দেখাই দেই, সেটা লাস্ট বার টাইম দিয়ে আমি একটু করি। আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি ক্লাস নিতে নিতে আজকে, কারণ আজকে এনার্জি নাই। আমি আজকে ভাবছিলাম যে একবার ক্লাসটা করি, অফ রাখি, পরে চিন্তা করলাম না। সবাই দেখো, যদি 5y ইকুয়াল x প্লাস 50 রেখাটি ভাই আমি তো মুছে দিলাম, তোরা কমেন্টসগুলো আগে আগে করবি না। রেখাটি y² ইকুয়াল 4ax পরাবৃত্তের একটি স্পর্শক হয়, পরাবৃত্তের একটি স্পর্শক হয়। তাহলে তবে তার ফোকাস হলো সবাই লিখে নাও, সবাই লিখে নাও। যদি 5y = x + 50 রেখাটি y² = 4ax হয়, তাহলে তার পরাবৃত্তের একটি স্পর্শক হয়, তবে তার ফোকাস হলো কি? সবাই একটু বলো, তবে তার ফোকাসটা কি সেটা বলো, দেখি কে কে অ্যান্সার করতে পারো। ফোকাস দূরত্ব আসলে বের করো সবাই। দ্রুত বের করো, বলে দিছি। যদি 5y = x + 50 রেখাটি সিনথিয়া বলে দিয়েছে 2,0। চিরাং ইউনিভার্সিটি কোশ্চেন। আর কেউ? উম্মে ফারজানাও বলেছে 2,0, ফয়েজও বলেছে 2,0। আর কেউ? আতিক হাসান বলেছে 2,0। ওকে, দারুণ। মোহাম্মদ রশিদও বলে দিয়েছে ভাইয়া 2,0। প্রিয়াসও বলে দিয়েছে 2,0। তাহলে ভাইয়া বল, তোরা স্পর্শক সম্পর্কিত যতগুলোই প্রবলেম থাকুক না কেন, আমরা সবসময় একটা সূত্র মনে রাখবো স্পর্শকের ক্ষেত্রে, সেটা হচ্ছে c = পরাবৃত্তের স্পর্শকের ক্ষেত্রে a/m। এই সূত্রটাকে সবাই স্টার মার্ক করো, স্পর্শকের ক্ষেত্রে এই সূত্রটাকে স্টার মার্ক করো। সবাই একটু বলো, বুঝতে পারছো ক্লাসটা আদৌ? কারণ আজকে আমার এনার্জি নাই, আমি দুঃখিত, আবারও বলে নিচ্ছি যে আমার আজকে এনার্জি একটুও ছিল না ভাই, আমি প্রচুর টায়ার্ড হয়ে আছি। তো তারপর আমি তোমাদের কাছে বলতে চাই যে তোমরা ক্লাসটা বুঝছো কিনা, কারণ তোমরা যে কজন ক্লাস করছো তারা রেসপন্স অনেক ভালো করছো।
তো ঠিক আছে, তো আমি যেহেতু বলে করতেছি, আমার শরীরটা আসলে বেশি একটা ভালো না আসলে। তো দোয়া রেখো ভাইয়ের জন্য, মানে গরমে আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি গরমে, এরকম অবস্থা। রোজা রেখে সারাদিন ক্লাস নিয়ে, রাতে লাইভ ক্লাস, আবার রাত 11টায় নিজের অ্যাডমিশন ব্যাচ, ম্যারাথন ব্যাচ। তো সব কিছু উইনার হলো ফয়েজ, ঠিক আছে, উইনার ফয়েজ, বাট অ্যান্সার করছে সবাই। তো এই অ্যান্সারটা আমি নেব না, 6 সেকেন্ডের ভিতর সবাই অ্যান্সার করছে। তো যারা যারা আজকের উইনার তারা হচ্ছে আমার আইডি উপরে হচ্ছে মেনশন করতে পারি না আমি, দ্যাটস আমি মেনশন করিও না। আমার হচ্ছে শুধু নাম লেখা আছে শিহাব হোসেন, যে স্পেলিং দেওয়া আছে, সার্চ দিবা সরাসরি চলে আসবে, সরাসরি আইডি পেয়ে যাবা। আইডিতে মেসেজ করতে পারো, ম্যাথমেটিশিয়ান সাজেশনটাও যারা নিতে চাও তারাও ইনবক্স করতে পারো। আর একটা কথা বলি, কেউ এই সাজেশনের কোনো ছবি চাইতে পারবা না, আমার একটা রিকোয়েস্ট, কারণ আছে, কারণটা আমি একটু বলি। যারা এই সাজেশনটা নিচ্ছে তারাই বলতেছে ভাইয়া সাজেশনটা মাত্র 60 পেজের একটা সাজেশন, কেউ যদি আমার কাছে পিকচার চায় বা পিডিএফ করতে চায় তাহলে আমি দিব। আমি বলছি না, একটাই রিজন কেন আমি বলি, তুমি কষ্ট করে নিচ্ছ আমার কাছ থেকে, তোমার কাছ থেকে একজন ফ্রিতে একটা ছবি নিবে, একটা পেজ তার কাছে ছবিতে চলে যাও, মানে ওই সাজেশনের 5টা 6টা। আমি এতটুকু বলবো না যে আমার এখান থেকে পুরোটা কমন পড়বে, বাট না ভাই, আমি 20 বছর কোশ্চেনকে অ্যানালাইসিস করছি, আমার 6 মাসের পরিশ্রম দিয়েছি এই সাজেশনে, 1-2টা ফোটা দেই নেই আমি এখানে, এটা 6 মাসের পরিশ্রম আমি দিয়ে তারপরে বানাইছি, ঠিক আছে। যে আমি 1 মাসে নামলাম, আমি একটা সাজেশন বের করব, এরকম স্টুডেন্টরা নিলে উপকৃত হবে, দরকার নেই সেই সাজেশন বের করা। তো আমি 6 মাস পরিশ্রম করছি এবং সম্পূর্ণ আমার হাতে লেখা, নো কম্পিউটার টাইপ। সব জায়গায় এখন কম্পিউটার টাইপ থাকে, আমি সম্পূর্ণ হাতে লিখছি। তো যারা নিতে চাও তারা হচ্ছে এটা করবা। আজকে আমার কাছে অনেকে ছবি চাইছো, আমি দেই নেই, একটাই রিজন ভাই, আমার এই সাজেশনের একটা ছবি চলে যাওয়া মানে ওইটা হচ্ছে বাইরে আউট হওয়া। তো আমি চাচ্ছি না যারা নিচ্ছে তারা এই জিনিসগুলোকে পেয়ে বা তারা জেনে কষ্ট পাক, ঠিক আছে। তো আমার রিজন হচ্ছে এইটা, ঠিক আছে। তো আমার হচ্ছে মানে আমার শরীরটা হচ্ছে একটু টায়ার্ড লাগতেছে, একটু বলতে অনেক বেশি টায়ার্ড। রোজা রেখে আসলে সরাসরি ডিরেক্ট লাইভ ক্লাসে জয়েন করা, ফ্যান অফ করে A to Z সব অফ করে, এই জন্য মাত্র এই যে বারান্দার দরজা খুলে দিলাম। তো তোমাদেরকে আমি আবারও বলে দেই, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে হচ্ছে আমি উপবৃত্ত নিয়ে আলোচনা করব। জাস্ট একটা চিত্র আঁকবো, সব উপবৃত্ত শেষ। জাস্ট একটা চিত্র আঁকবো, সব উপবৃত্তের সূত্র শেষ, সব উপবৃত্তের সূত্র শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আবারও বলে দিচ্ছি, তোমরা সবাই আর কি ক্লাসগুলো করো রেগুলার, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পরশু দিন আমরা আরেকটা ক্লাস নিব এই উপবৃত্ত আর অধিবৃত্তের উপরে, হ্যাঁ। পরশু দিন আমি চেষ্টা করব যে একটা এনার্জেটিক ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে। তো বেস্ট অফ লাক সবাইকে আবারও। তো বাবা মায়ের স্বপ্ন পূরণে এগিয়ে যাও, ঠিক আছে। আর ভাইয়াকে যে কোনো প্রয়োজনে নক করতে পারো। আমার প্রচুর স্টুডেন্ট নক করে যে ভাই আমি এই ম্যাথটা বুঝি না, আমি সময় সুযোগ করে, হ্যাঁ হইতে পারে যে তারে আমি একদিন পরেও রিপ্লাই দিছি, কিন্তু না, আমি তার উত্তরটা করে দিই। যেমন আজকেও প্রায় 50 থেকে 60 জন আমাকে ম্যাথ প্রবলেম দেখাইছে, আমি দেখে দিই, সমস্যা হয় না। তবে একাধিক দিও না, একটা একটা করে দিও, তাহলে ওই একাধিক দিলে আমার আর মনে থাকে না, কারণ প্রেশার হয়ে যায়। তোমাদের ক্লাস নিচ্ছি, প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে আমার ইনবক্সে, তো আমি এই জন্য বলতেছি যে একাধিক মেসেজ মানে একাধিক পরিমাণ দিও না, ঠিক আছে, ম্যাথ দিও না। সেক্ষেত্রে আমি খেয়াল করি না, 1-2টা ম্যাথ দিয়ে যেন আমি ভয়েস দিয়ে তোমাকে বুঝাই দিতে পারি। তো এটাই আমি সর্বোচ্চ চেষ্টা করি একজন স্টুডেন্টকে সাহায্য করার, এবং আমরা করে যাব। মেডিমবাসী যারা আছে আমরা সবাই মিলেই আমরা হেল্প করে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির আগ পর্যন্ত। সব জায়গায় তো টাকার ছড়াছড়ি, তোমরা না হয় কিছু জিনিস শিখে যাও। তো দেখো, আমি আজকে উপবৃত্ত ধরতে পারিনি, আমি কিন্তু বলেছি আমি একটা এক্সট্রা ক্লাস নিব, তো নিচ্ছি। তো উপবৃত্ততে আমি একটা ক্লাস দিব, ওটা তোমরা বুঝতে পারবা ক্লাসটা কিরকম হয়। তো আজকে এই পর্যন্তই ভাইয়া। এক্সামের সলিউশনটা দিয়েন। এক্সামের সলিউশনটা হচ্ছে অপু ভাইয়ের হাতে আছে, অপু ভাইয়ের হাতে আমি দিয়ে দিয়েছি, অপু ভাই তোমাদেরকে দিয়ে দিবে। ওখানে একটু লোগো লাগানোর একটু কাজ আছে, আমি সলিউশনটা দিয়ে দিয়েছি ভাইকে। তো লোগোটা লাগানো হলেই ভাই হচ্ছে সলিউশনটা আমি বলবো ভাই রাতে দিয়ে দিন, যেন তোমরা সবাই পাও। আর কোশ্চেন কেমন ছিল, কেউ কি এক্সাম দিয়েছো এখানের? কোশ্চেন কেমন ছিল ভাইকে বলতে পারো, যে ভাই কোশ্চেনটা আমার কাছে কিরকম ছিল বলতে পারো। যারা আর কি করছো তারা বলতে পারো যে ভাই কোশ্চেন কেমন ছিল। আমি সব খুলেই ফেলছি, ভয়টা সব খুলে ফেলছি, এটা এতটা গরম আমার শরীরে এখন। তো তোমরা একটু বলো কোশ্চেন কেমন ছিল, তারাকে এতটুকু বলো যে ভাইয়া কোশ্চেন কেমন ছিল। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি প্রত্যেকটা টাইপ আমি টাচ করার জন্য, এবং আমার কোশ্চেন মানে আমার এক্সাম ব্যাচও আছে,
সেখানে তারাও 50-50 করে ভর্তি হয়েছে ফিজিক্স এবং ম্যাথে। তো তারাও আসলে বুঝে যে ভাইয়া কতটুকু ডিপলি কোশ্চেন করে। এবং আমি সবসময় চেষ্টা করি যে সায়েন্স ফ্যাকাল্টি যারা এমনি ঢাকা ভার্সিটি তাদের সব কিছুর সংমিশ্রণে পরীক্ষা নেওয়ার জন্য, ঠিক আছে, এবং ভিতর থেকে কোশ্চেন করার জন্য। তো যেগুলো কমন আসে সেরকম কোশ্চেনই করি, এবং আমার কোশ্চেন প্যাটার্ন আমার এক্সাম ব্যাচে যারা আছে তারা খুব ভালো করে বলতে পারে যে ভাই আসলে কী জিনিস, ঠিক আছে। তো যাই হোক, আমার কোশ্চেন যেরকম হয়, ঠিক আছে, আরেকটা কোশ্চেন হবে মানে এক্সাম হবে তোমাদের কম্বিনেশনের উপরে, অর্থাৎ সমাবেশের উপরে। তো সমাবেশের উপরে পরীক্ষাটা হবে, ওইটার সলিউশন পেপার দেওয়া হবে, সমস্যা নেই। তো ঠিক আছে, আজকের মতো বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। 2020 যারা পাইছে এগুলো সব আমার এক্সাম ব্যাচের ছিল, ঠিক আছে। ওরা আগে এক্সাম দিছে, পরে আবার এক্সাম দিছে। তো ওদেরকে আমি ধরছি যে তোরা আবার এক্সাম দিছিস, ভাই দেখলাম যে মনে আছে কিনা। তো ওদের যখন আমি এক্সাম ব্যাচে এক্সাম নিয়েছি তখন ওরা কেউই 2020 পায় নাই। তো এই মিডিয়ামে এসে আবার ওই সেম কোশ্চেনে পরীক্ষা দিছে, দ্যাটস ওয়াই এটা পাইছে। তো আমি তো এই জন্য আমি নাম মেনশন করি নাই। ওদেরকে পরে ধরছি কি রে তোরা ওইখানে যে পরীক্ষা দিছিস, কারণ ভাই মনে হইলো। তো 2020 আদারওয়াইজ আরও কয়েকজন ছিল এক্সেপশনাল, ওরা খুব পড়াশোনা করতেছে, আমি বুঝতেই পারছি কয়েকজন এক্সেপশনাল আছে, তারা 2020 পাইছে। আর অনেকে কী করছে, একবার এক্সাম দিয়েছে, সলিউশন পেপার দেখছে, আবার রেজাল্ট দেখছে, মানে রেজাল্ট দেখে আবার এক্সাম দিছে, পরে 2020 পাইছে। তা ওগুলো কাউন্ট আমি করি না, মানে চুরিবিদ্যা মহাবিদ্যা ওগুলো আমি করি না, ঠিক আছে। তো আমার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে সবাই আর কি একটা ধারণা পাইছো, কম্বিনেশন দেখলে আরও একটা ধারণা পাবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।